প্রশ্ন বলছে এমন একটা সরলরেখার সমীকরণ তুমি বের করবা যে রেখাটা এক্স অক্ষের সমান্তরাল হবে এবং রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায়। এমন একটা সরলরেখার সমীকরণ বের করবা যেটা এক্স অক্ষের সমান্তরাল হবে এবং এই দুটা রেখার ছেদবিন্দু দিয়ে যায়। তো এরকম ছেদবিন্দুর কথা যদি থাকে তুমি আগে এই দুটা সমীকরণ সমাধান করে আগে ছেদবিন্দুটা বের করে নিবা, ছেদবিন্দুটা আগে বসায় নিবা। তোমার যে রেখা এক্স অক্ষের সমান্তরাল হবে এবং রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায়, তো আগে ছেদবিন্দুটা বের করে নেওয়া জরুরি। তো পরীক্ষার খাতায় তুমি যেটা করবা সেটা হচ্ছে দুটো সমীকরণ অপনয়ন বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে ছেদবিন্দু বের করবা। আমরা ক্লাসে করব ক্যালকুলেটরে। দেখো একটু, এর আগেও শেখাইছিলাম ইকুয়েশন মোডে যাইতে হবে, সিমুলেট ইকুয়েশন, দুটো আননোন এক্স আর ওয়াই। প্রথম ইকুয়েশনের সহগ কি কি বলতো? 1 - 3 + 2 9। এইটার ওই পাশে নিতে হয় সমীকরণ সমাধানের ক্ষেত্রে, এটা ওই পাশে নিতে হয়। 1 - 3 - 2, 1 - 3 - 2, 1 1 2, 1 1 2। আবার সমান দিলাম, এক্স এর মান আসে 1, ওয়াই এর মান আসে 1, তাহলে ছেদবিন্দু কত? 1 1 1 1 কোন চতুর্ভাগে পড়বে? প্রথম চতুর্ভাগে পড়বে। তাহলে মনে করো দুটা রেখা এই যে প্রথম চতুর্ভাগে ছেদ করছে 1, 1 বিন্দুতে। এই যে দুটা রেখা, একটা রেখা বলে দিছে x - 3y + 2 = 0, আর একটা রেখা হলো x + y - 2 = 0। এই রেখা দুটার ছেদবিন্দু তুমি বের করে নিছো, ছেদবিন্দু হচ্ছে 1, 1। এবার আমি আবারও প্রশ্নটা পড়তে চাই। প্রশ্ন বলছে এক্স অক্ষের সমান্তরাল এবং রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায়। এক্স অক্ষের সমান্তরাল এবং রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায়। এটা এক্স অক্ষ, এক্স অক্ষের সমান্তরাল এবং রেখাদ্বয়ের এই যে ছেদবিন্দু যেটা বলছিল 1 1, ওই বিন্দু দিয়ে যায়। এই হলুদ রেখাটার সমীকরণ তোমাকে বের করতে হবে। তো তুমি জানো এক্স অক্ষের সমান্তরাল হলে কি সমান হবে? ওয়াই সমান কত? এই যে ওয়াই সমান 0 বলে দিল একটা। একজন কে যেন বলছে ওয়াই সমান 0, সে আগের ক্লাস করে নাই। ওয়াই সমান 0 মনে করে রাখো, কোনোদিনই হবে না। ওয়াই সমান 0 কোনটা? এক্স অক্ষের সমীকরণ কি? এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই সমান 0। 9 10 এর অভ্যাস ত্যাগ করো। ওয়াই সমান 0 না, ওয়াই সমান ওয়াই এর মান। ওয়াই সমান এখানে ওয়াই এর মান কত? 1। তুমি যে রেখা বের করতেছো ওর উপরে ওয়াই এর মান দেখতে হবে। ওয়াই সমান ওয়াই এর মান, তাহলে ওয়াই সমান 1, এটাই অ্যান্সার। হয়েছে ওয়াই - 1 সমান 0। এখন ধরো পরীক্ষায় আসছে, তোমার পরীক্ষায় আসে এই ম্যাথগুলা, ইভেন 4 মার্কসের জন্য আসে। 4 মার্কসের জন্য আসছে, ওটা উদ্দীপকেই দেওয়া আছে চিত্র, তুমি অ্যান্সার লিখে রাখছো ওয়াই সমান 1, 4 মার্কস পাবা। সমীকরণগুলা সমাধান করে এক্স এর মান আর ওয়াই এর মান বের করে দেখাবা। কথা কি বুঝছো? 4 মার্কস পাওয়ার হচ্ছে উপায় এটাই, তুলে নাও। আবারও সেম কথা, কোশ্চেন বলছে এমন একটা সরলরেখার সমীকরণ তুমি বের করবা যে সরলরেখাটা এরকম এবং এরকম, এক্স অক্ষের সমান্তরাল এবং এই দুটা রেখার সমবিন্দু। মানে কি? একই বিন্দু মানে হচ্ছে ওই ছেদ বিন্দু দিয়ে যায়। তোমাকে বলছে এক্স অক্ষের সমান্তরাল এবং এই দুটা রেখার সাথে সমবিন্দু। তুমি দেখো তো এখানে কি তিনটা রেখা একই বিন্দু দিয়ে গেছে না? তা আমি কি বলতে পারি না তিনটা রেখা অ্যাকচুয়ালি এখানে সমবিন্দু? সমবিন্দু মানে ওই ছেদ বিন্দু দিয়ে যায়। তো কোশ্চেন বলছে এমন একটা রেখার সমীকরণ তুমি বের করবা যেটা এক্স অক্ষের সমান্তরাল এবং ওই দুটা রেখার সমবিন্দু বা ছেদ বিন্দু দিয়ে যায়। তাহলে আমি একটু দুটা রেখার ছেদ বিন্দুটা বের করব। 4 3 6, 4 3 6 বলো। 1 - 2 7, 1 - 2 7 দিয়ে আবার সমান দিলাম 3, এক্স এর মান 3 মানে কি ডান দিকে, ওয়াই এর মান -2 মানে কি নিচের দিকে। কোন চতুর্ভাগে ছেদ করে? তাহলে দুটা রেখা দেওয়া আছে, যে দুটা রেখা আমার ছেদ করে হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। তো একটা রেখার সমীকরণ বলে দিছে 4x + 3y = কত?
6, আর একটা রেখা হলো এক্স মাইনাস 2y সমান, এই রেখা দুটা কোন বিন্দুতে ছেদ করে বললাম? 3, -2। এবার আবার করি প্রশ্নটা। এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করবা যেটা হবে এক্স অক্ষের সমান্তরাল এবং এই দুটা রেখার সাথে সমবিন্দু। এক্স অক্ষের সমান্তরাল মানে এরকম না, এক্স অক্ষের সমান্তরাল রেখা, এবং সমবিন্দু মানে কি? একই বিন্দু দিয়ে গেছে তিনটা রেখা, একই বিন্দু দিয়ে গেল কিনা? কোন অক্ষের সমান্তরাল? তাহলে y সমান হবে, y সমান y এর মান -2, বা রেখাটার সমীকরণ হবে y + 2 = 0। y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল এবং কি বলছে? এই রেখা দুটির ছেদ বিন্দু দিয়ে যায় এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এই একটা বুঝো, তাহলে বুঝে যাবা আগেরগুলো। একটা সরলরেখা দুটো শর্ত মেনে চলতে হবে। একটা শর্ত হবে y অক্ষের সমান্তরাল এবং এই রেখা দুটির ছেদ বিন্দু দিয়ে যায়। তাহলে আমি প্রথমে করব কি, এই রেখা দুটার ছেদ বিন্দুটা আগে বের করে নিব। ছেদ বিন্দু সমাধান করে বের করতে হয়, আমরা ক্যালকুলেটরে বের করতেছি। 2 -7 -11, 2 -7 -11, 1 3 8, 1 3 8, বলো কত আসে? 23/13, 27/13, দুটাই পজিটিভ না? 23/13, 27/13 দুটাই পজিটিভ, মানে কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে। তাহলে দুটা রেখা ছেদ করছে প্রথম চতুর্ভাগে। এই যে মনে করো দুটা রেখা ছেদ করছে প্রথম চতুর্ভাগে, যে বিন্দুতে ছেদ করছে ওই বিন্দুটা কত আসলো? 23/13, 27/13। এইটুকু কি তুমি বুঝছো? আচ্ছা, ছেদ করছে। তুমি যে সরল রেখাটার সমীকরণ বের করবা সেই সরল রেখাটা কেমন হবে? y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল মানে কি? এটা তো y অক্ষ, তার সমান্তরাল এইরকম হবে কিনা? y অক্ষের সমান্তরাল তো যে কোনো দিকে যাইতে পারে, কিন্তু বলছে কি এই রেখা দুটির ছেদ বিন্দু দিয়ে যায়, মানে কি এই যে এই বিন্দু দিয়ে যাওয়াইতে হবে, হবে কিনা? তাহলে তুমি এই কালারফুল রেখাটার সমীকরণ বের করবা। তো তোমাকে জিজ্ঞেস করলাম এটা কোন অক্ষের সমান্তরাল? y অক্ষের সমান্তরাল হলে কি সমান লিখো? x সমান, x সমান x এর মান কত? 23/13, এটাই অ্যান্সার। তাহলে 13x সমান 23, 13x - 23 = 0। পরীক্ষার খাতায় খালি ছেদ বিন্দুটা বের করে দেখাবো, আর কিছু না। পড়তেছি, শোনো। প্রশ্ন বলছে এ বিন্দুটি একটা রেখার উপর অবস্থিত এবং বি বিন্দুটি আরেকটা রেখার উপর অবস্থিত। বলছে এ বি এর সমীকরণ নির্ণয় করো। আবার পড়ি, এ বিন্দুটি একটা রেখার উপর অবস্থিত এবং বি বিন্দুটি আরেকটা রেখার উপর অবস্থিত, এ বি এর সমীকরণ নির্ণয় করো। চিত্র বুঝাই দিই। এটা একটা রেখা দেওয়া আছে, দেওয়া থাকা রেখা নর্মালি আমি কালার ছাড়া আঁকি, সাদা কালার দিয়ে আঁকি। একটা রেখা দেওয়া আছে, দেওয়া থাকা রেখাটা হলো 6x - y সমান 1। কোশ্চেন বলছিল কি এ বিন্দুটি এই রেখার উপর অবস্থিত, বলছিল কিনা? তো এ বিন্দু মনে করো এই রেখার উপর অবস্থিত, এ বিন্দু হচ্ছে h, এই রেখার উপর অবস্থিত, ওকে। এবং বি কে, h এই বিন্দুটি আরেকটা রেখার উপর অবস্থিত। এখানে মনে করো আরেকটা রেখা আছে, রেখাটার সমীকরণ হচ্ছে 2x - 5y সমান 5। এর উপরে কোন বিন্দু অবস্থিত? বি বিন্দু, স্থানাঙ্ক হচ্ছে কে, h। প্রশ্ন কি বলছে পড়ো। প্রশ্ন বলছে যে এ বি রেখাটার সমীকরণ বের করো, এ বি রেখার সমীকরণ বের করো। এবার একটু তাকাও, এ একটা বিন্দু, বি একটা বিন্দু কিনা? তার মানে এ বি রেখাটা আলটিমেটলি দুই বিন্দুগামী সরল রেখা কিনা? তা দুই বিন্দুগামী সরলরেখা বের করলে হবে, তার জন্য আমার শুধুমাত্র স্থানাঙ্ক লাগবে, এর স্থানাঙ্ক লাগবে আর হলো বি স্থানাঙ্ক লাগবে। স্থানাঙ্ক মানে কার কার মান বের করলেই কমপ্লিট। এক্স ওয়াই কেন? এইচ কে, এখানে কি এইচ কে? তো এইচ কে আননোন হচ্ছে দুটা আননোনের মান বের করতে হলে ইকুয়েশন কয়টা লাগবে? দুটা লাগবে। তো তুমি বলো তো এই বিন্দুটা এই রেখার উপরে অবস্থিত কিনা? তাহলে এই বিন্দু দিয়ে এই রেখার সমীকরণটা স্যাটিসফাই হবে, হবে কিনা?
তাহলে একটু স্যাটিসফাই করো তো, এই এক্স এর জায়গায় কত বসবে আর ওয়াই এর জায়গায় বলো আগে একটু আমাকে। তাহলে কি হবে প্রথমটা 6h মাইনাস কে ইকুয়াল 1, এটা একটা। আর একটা ইকুয়েশন বলো ওটা দ্বারা স্যাটিসফাই করে, 2k মাইনাস 5h ইকুয়াল, আমি এইচটা একটু আগে লিখতে চাই, মাইনাস 5h প্লাস 2k সমান 5। এই দুটা সমীকরণ সমাধান করতে চাই, করলে কার কার মান বের হয় বলো। ক্যালকুলেটরে করলাম, এইচ এর মান আর কে এর মানটা বের হবে কত, 6 মাইনাস 1 1, 6 মাইনাস 1 1, মাইনাস 5 2 5, মাইনাস 5 2 5। এইচ এর মান হচ্ছে 1, কে এর মান হচ্ছে, এইচ এর মান 1, কে এর মান হচ্ছে 5। তাকাও একটু এ বিন্দুর দিকে তাকাও, তাকায় বলো অতএব এ বিন্দুর স্থানাঙ্ক কি হলো 1,5, আর হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক কি হলো 5,1 হলে এ বি রেখা, এ বি রেখা দেখো একটু, তা এ আর বি দুই বিন্দুগামী সরলরেখা কিনা, এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, কি আসে অ্যান্সার এক্স প্লাস ওয়াই মাইনাস 6। তুলে নাও। এটা 3 স্টার দিয়ে নাও। প্রশ্ন দুইবার পড়ে নিবা, তারপরে আমি পড়তেছি, দুইবার পড়ে নাও, প্রশ্ন দুইবার পড়ে নাও, এটা ইম্পর্টেন্ট ম্যাথ, বারবার আসে পরীক্ষায়। পড়ছো? আমি বলি শোনো, বলছে ও এ বি সি একটি সামান্তরিক, ভালো করে শুনবা যেন মাথার মধ্যে গেঁথে যায় একবারই। আমরা নর্মালি একটা সামান্তরিক নিয়ে কাজ করব। কোশ্চেন বলছে এরকম, ও এ বি সি একটি সামান্তরিক যেখানে ও এটা এক্স অক্ষ বরাবর অবস্থিত, ওসি রেখার সমীকরণ হচ্ছে ওয়াই সমান 2x, বি বিন্দুর স্থানাঙ্ক 4,2, এ আর সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, আর এসি কর্ণের সমীকরণটা বের করতে বলছে। এবার ধীরে ধীরে শোনো, একটা সামান্তরিক নিয়ে কাজ করব আমরা, ও এ বি সি সামান্তরিক নিয়ে। সামান্তরিকের 4টা বাহুর মধ্যে 2টা বাহুর ডিটেইলস দেওয়া আছে। একটা বাহু হলো ও এ, দেখো ও এ বলা আছে এক্স অক্ষ বরাবর অবস্থিত, এক্স অক্ষ বরাবর অবস্থিত, আঁকাবো এক্স অক্ষ বরাবর ও এ। এরপরে বলা আছে ওসি বাহুটা, দেখো বলা আছে ওসি রেখার সমীকরণ ওয়াই সমান 2x। তুমি কি বুঝো না ওয়াই সমান 2x মানে ওয়াই সমান mx প্যাটার্ন, ওয়াই সমান mx মানে মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে ওসি রেখাটা আমাকে মূল বিন্দু থেকে আঁকতে হবে। তাহলে এইটুকু একটু আঁকি আমি, দেখো প্রথমে খেয়াল করো, বলছে ও এ বি সি একটি সামান্তরিক যেখানে ও এ এক্স অক্ষ বরাবর অবস্থিত। দেখো একটু পরে তুলে নিবা, এখন আগে দেখো সামান্তরিকের ও এ যে বাহুটা এটা এক্স অক্ষ বরাবর অবস্থিত, এটা হচ্ছে আমার ও এ, এক্স অক্ষ বরাবর অবস্থিত, ঠিক আছে। ওসি রেখার সমীকরণ ওয়াই সমান 2x, তাহলে ওয়াই সমান mx মূল বিন্দুগামী সরলরেখা কিনা, এই যে ওসি রেখা মূল বিন্দু থেকে আঁকলাম কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা, এটা হলো ওসি রেখা যার সমীকরণ বলে দিছে ওয়াই সমান 2x। তো সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়।
আমাকে যদি এই দুই বাহুর ডিটেইলস বলে দেয় আমি অটোমেটিক্যালি বাকি বাহুগুলো এরকম করে আঁকাইতে পারবো। এখানে একটা বাহু হবে সমান এবং সমান্তরাল, এটার সমান্তরালে এই পাশে আর একটা বাহু হবে, এরকম কিনা। সামান্তরিকের নাম কি ছিল? ও এ। ও এ, তাহলে নিশ্চয়ই এই বিন্দুটা হবে বি বিন্দু, বিসি একটা সামান্তরিক। তারপরে বলছে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,2। চিত্র আঁকা কমপ্লিট। আরেকবার পড়ি। ও এ এক্স অক্ষ বরাবর অবস্থিত ও সি রেখার সমীকরণ y সমান 2x, বি বিন্দুর স্থানাঙ্ক 4,2। কোশ্চেন বলে এ ও সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এ বিন্দুর স্থানাঙ্ক বের করা লাগবে, সি বিন্দুর স্থানাঙ্ক বের করা লাগবে, এবং এ আর সি বিন্দুর স্থানাঙ্ক পাইলে তুমি এসি কর্ণের সমীকরণ মানে কি দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা তো এমনি পারবা। তাহলে মেইন কথা হচ্ছে এ আর সি বিন্দুর স্থানাঙ্কটা বের করো। স্থানাঙ্ক মানে এক্স এর মান, ওয়াই এর মান, ভুজ আর কোটির মান বের করতে বলছে। আগে বুঝাই দিচ্ছি, আগে মুখে মুখে শেষ করবো ম্যাথটা। আগে দেখো, আমি প্রথমে তোমাকে সি বিন্দু বুঝাই, সি বিন্দুর স্থানাঙ্ক বুঝাই। তোমাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি। ধরো এইখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা আমার এখানে কোনো একটা বিন্দু আছে, বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 3,5 মনে করো, বলে দিলাম 3,5। এর একেবারে ঠিক সমান্তরালে এখানে আর একটা বিন্দু আছে, একেবারে ঠিক সোজা সমান্তরালে আর একটা বিন্দু আছে, এখানে আর একটা বিন্দু আছে। এই বিন্দুর আমি তোমাকে ভুজ বা কোটি একটাও বলে দিই না, ওটার দুটাই বলে দিচ্ছি 3,5, এটার একটাও বলে দেই নাই। কিন্তু বলে না দিলেও তুমি একটার মান অটোমেটিক জানো, ওয়াই এর মান কত, কেন 5। যদি এটার সমান্তরালেই থাকে তাহলে দেখো এই বিন্দু 3,5 মানে এখান থেকে এই পর্যন্ত যাব আমি 3, আর উপরের দিকে কতখানি উঠছি আমি 5। এটার আমি ভুজ যদি নাও জানি এক্স অক্ষ বরাবর কতটুকু যাচ্ছে এটা যদি নাও জানি, উপরের দিকে তো ঠিক একই পরিমাণ উঠতেছি না, এই দৈর্ঘ্য সমান কিনা, তাহলে দৈর্ঘ্য সমান হলে এটার মানও কত হবে 5। তাহলে অটোমেটিক্যালি আমি বলতে পারি এর ওয়াই এর মান বা কোটির মান হচ্ছে 5। ওইখানে বি বিন্দুর দিকে তাকাও তো, বি বিন্দু 4, কত 2, তাহলে সি বিন্দুর ওয়াই এর মান কত হবে? বুঝো কি তুমি কি বুঝো যে এখান থেকে এটা 4,2 মানে কি, এখান থেকে এক্স অক্ষ বরাবর আসো তুমি 4, আর উপরের দিকে যতখানি উঠছো ততখানি কত উঠছো, এতখানি উঠছো তুমি 2। তাহলে এতখানি যদি 2 হয় নিশ্চয়ই এখানে উপরের দিকে সমান সমান্তরাল, যেহেতু এখানে উপরের দিকে 2 উঠছো, তাহলে সি বিন্দু এটা কার মান, ওয়াই এর মান কিনা, ওয়াই এর মান 2। বুঝছো কি? এবার কার মান লাগবে, এক্স এর মান। আমি আপাতত ধরে নিচ্ছি ভুজ হলো এক্স, নিলাম, এক্স এর মান বের করলে সি কমপ্লিট। সি বিন্দুটা এই রেখার উপরে অবস্থিত কিনা, তাহলে এটা এটাকে স্যাটিসফাই করবে কিনা, আসো দেখি স্যাটিসফাই করি। রেখাটা হলো y সমান 2x, y এর জায়গায় কত বসবে 2 ইকুয়াল 2 ইন্টু এক্স এর জায়গায় কত বসবে x, তাহলে x এর মান কত, তাহলে x যদি 1 হয় সি বিন্দু কমপ্লিট কিনা আমার, সি কমপ্লিট। আবারও বলবো, কোটি ওয়াই এর মান, এটা যত দূর উপরের দিকে উঠছে এটা ঠিক তত দূর উপরের দিকে উঠছে, তাহলে এটার ওয়াই এর মান যা এটার ওয়াই এর মান তাই, ওয়াই এর মানটা বসাই নিছি, ভুজ ধরে নিয়েছিলাম এক্স, এটাকে স্যাটিসফাই করে দিছি, এক্স এর মান বের হয়েছে। ওকে, সি কমপ্লিট। এবার আসো এ বের করতে হবে। এ এর দিকে তাকাও, এ বিন্দু কোন অক্ষের উপরে, এক্স অক্ষের উপরে না, ওয়াই এর মান এই যে ওয়াই এর মান পেয়ে গেলাম, এ বিন্দুর ওয়াই এর মান 0, আর কার মান লাগবে, এক্স এর মান। এক্স মানে কি ভুজ, ভুজ মানে কি এক্স অক্ষ বরাবর যতখানি মান, বলো তো ভুজ কতখানি, এ বিন্দুর ভুজ মানে কতখানি বের করতে হবে, ও এ কিনা, এই মূল বিন্দু থেকে শুরু করে এ পর্যন্ত যতখানি এক্স এর মান সেটাই তো ভুজ, মানে সহজ কথায় ও এর দৈর্ঘ্যটাই ভুজ কিনা, সামান্তরিক না, বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান না, তাহলে আমি যদি বিসির দৈর্ঘ্যটা বের করতে পারি তাহলে ও এর দৈর্ঘ্যটা আর বের করার প্রয়োজন পড়ে না, একই সমানই হবে কিনা। তাহলে বি বিন্দু তুমি জানো, সি বিন্দু তুমি জানো, দুই বিন্দু যদি জানো এই দুই বিন্দুর মধ্যবর্তী দৈর্ঘ্য বা দূরত্ব বের করতে পারো না, তাহলে বি আর সি এর মধ্যবর্তী দূরত্ব বলো কেমনে বের করবা, √4 -1 হোল স্কয়ার প্লাস কত আসে 3, তাহলে বিসির দৈর্ঘ্য যদি 3 হয় ও এর দৈর্ঘ্য 3, এতখানি যদি 3 হয় এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে। তা আমি যদি তোমাকে বলি এবার এই কর্ণের সমীকরণ বের করো, পারবা কিনা, বুঝছো কথা। এবার বাংলা চিত্র আঁকে না, আমি বাংলা বলে দিব।
চিত্রটা আঁকায় নাও, আঁকায় নিয়ে লেখো। সি বিন্দুর কোটি পাইলাম আমরা 2, এরপরে আমি ভুজটা ধরে নিছিলাম এক্স। তাইলে ধরি সি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা 2, যা ওয়াই সমান 2x রেখার উপর অবস্থিত। তাহলে স্যাটিসফাই করে দিব ওয়াই সমান 2x কে। ওয়াই এর জায়গায় বসবে 2, 2 ইন্টু এক্স এর জায়গায় বসবে এক্স, এক্স এর মান হচ্ছে 1, এক্স এর মান যদি 1 হয় সি বিন্দু হচ্ছে 1,2। সি কমপ্লিট 1,2। এইবার কাজ করি হচ্ছে এ নিয়ে। এর তো কোটি জানাই আছে, এক্স অক্ষের উপরে ওয়াই এর মান 0, তাহলে ভুজ লাগবে। ভুজ মানে হচ্ছে ও এর মান, ও এ সমান বিসি এর দূরত্ব সমান √4 - 1 হোল স্কয়ার 2 - 2 হোল স্কয়ার, আসে হলো 3। তাহলে ও এ যদি 3 হয়, এ বিন্দুর স্থানাঙ্ক হবে 3,0। এ বিন্দুর স্থানাঙ্ক 3,0। অতএব এসি কর্ণটা বের করি। এসি কর্ণ হচ্ছে x - 3, 3 - 1, y - 0, 0 - 2, হিসাবপত্র করলে আসবে x + y - 3 = 0। একুশ নাম্বারটা একেবারে সিমিলার ম্যাথ, এটা হোমওয়ার্ক। ওকে, এবার আসো নতুন কনসেপ্ট। খুবই ইম্পর্টেন্ট টপিক, লিখে নাও কনসেপ্টের নাম। লেখা পুরাপুরি 10 মিনিট বন্ধ থাকবে, পুরা কনসেপ্ট শুনবা মনোযোগ দিয়ে। ক্যামেরা চলতেছে, ঠিক করে দেখো ভালো করে। আচ্ছা, টপিক হচ্ছে অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখা। যতগুলা সমীকরণ পড়াইছি তোমাকে এ পর্যন্ত, তার মধ্যে সবথেকে বেশি ইউজ হবে এটা, অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখা। কেন বেশি ইউজ হবে তার কারণ বলে দিই। 3টা কেস বাদ দিয়ে, কোন 3টা কেস আমি বলবো, 3টা কেস বাদ দিয়ে পৃথিবীর যত সরলরেখা আছে সব সরলরেখাই 2টা অক্ষকেই ছেদ করে। এক্স অক্ষকেও ছেদ করে, ওয়াই অক্ষকেও ছেদ করে। কেমন? এই যে দেখো, মনে করো এটা তোমার এক্স অক্ষ, এটা তোমার ওয়াই অক্ষ। এই যে এটা হলো 2 অক্ষকে ছেদকারী রেখা। পৃথিবীর সব রেখা, 3টা রেখা বাদ দিয়ে শুধুমাত্র পৃথিবীর সব রেখায় 2টা অক্ষকে ছেদ করে। তো এটা পড়া জরুরি। 1। 2 নাম্বার কারণ হচ্ছে, তোমাকে আমি যদি এখন কোনো একটা সরলরেখার অ্যাকচুয়াল চিত্র আঁকাইতে বলি, ধরলাম তোমাকে আমি বললাম, ধরো তোমাকে আমি বললাম এটা 3x + 4y - 12 = 0। এই রেখা দিয়ে বললাম এই রেখার চিত্র কেমন হবে। তুমি এক্স আর ওয়াই এর পাওয়ার দেখে বুঝো এটা হলো সরল রেখা, কিন্তু অ্যাকচুয়ালি গ্রাফ পেপারে আঁকলে সরল রেখাটা কোন দিক দিয়ে যাবে, কোন চতুর্ভাগ দিয়ে যাবে, কত বিন্দুতে ছেদ করে যাবে, এটা কিন্তু এখনো ক্লিয়ার নও তুমি।
তো এইটা পড়ার পরে, এই কনসেপ্টটা পড়ার পরে এটা তুমি ক্লিয়ার হয়ে যাবা কোনো একটা রেখার চিত্র গ্রাফ পেপার ছাড়া কিভাবে আঁকতে হয়। একেবারে অ্যাকিউরেটলি গ্রাফ পেপারে যেরকম হবে তুমি গ্রাফ পেপার ছাড়াই আঁকতে পারবা, এই কনসেপ্ট জানা থাকে। কনসেপ্টটা একটু বলি। কনসেপ্টটা হচ্ছে, যদি রেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটা অক্ষকেই ছেদ করে, ধরে নিচ্ছি আমি এক্স অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করছে এটা হলো এ, ওয়াই অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করছে এটা হলো বি, এতখানি হলো বি। এরকম যদি হয়, এই যে রেখাটা দেখতেছো, এই যে রেখাটা হলুদ কালারের যে রেখাটা, এই রেখাটার সমীকরণ হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1। অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখার সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1। মনে রাখো আপাতত এক্স বাই এ মানে এক্স অক্ষ থেকে যতখানি ছেদ করবে, ওয়াই বাই বি, বি মানে ওয়াই অক্ষ থেকে যতখানি ছেদ করবে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1। প্রশ্ন হচ্ছে কেন, মানে কেমনে আসলো এটা, সেটা একটু বলি কিভাবে আসলো। হলুদ কালারের রেখার সমীকরণ বের করতেছি না, তুমি আমাকে বলো তো হলুদ যে রেখাটা যেটার সমীকরণ আমি বের করতেছি ওটা এক্স অক্ষ থেকে এ পরিমাণ অংশ ছেদ করছে। এক্স অক্ষ থেকে যদি এ পরিমাণ অংশ ছেদ করে, এই এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? a, 0 হবে। আর ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ অংশ ছেদ করলে এই বিন্দুটা 0, ওয়াই অক্ষের উপরে এক্স এর মানটা 0, 0, বি। তা আমি তোমাকে এটা পড়াচ্ছি না আপাতত, তোমাকে আমি এই হলুদ রেখাটার সমীকরণ বের করাচ্ছি। এতদিন যে কনসেপ্টটুকু পড়াইছি ততটুকুতে আমরা বুঝি রেখার উপরে বিন্দু আছে কয়টা। তার মানে হলুদ রেখাটা অ্যাকচুয়ালি দুই বিন্দুগামী সরল রেখা। আমি একটু এই দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণটা বের করতে চাই। সূত্র হলো এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স ওয়ান কত? এ, বলো এক্স মাইনাস এক্স ওয়ান হলো এ, ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু 0 ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, বলো ওয়াই ওয়ান হচ্ছে 0, 0 মাইনাস বি, এরকম। তাহলে এক্স মাইনাস এ বাই আসে হচ্ছে তোমার এ, ওয়াই বাই আসে মাইনাস বি। এটাকে আমি একটু এইভাবে লিখতে চাই, এক্স বাই এ মাইনাস এ বাই এ সমান মাইনাস ওয়াই বাই বি। এই এ আর এ কাটবে, তাহলে আমার এক্স বাই এ ওটাকে এই পাশে নিয়ে আসো তো, প্লাস ওয়াই বাই বি, এই ওয়ানটাকে ওই পাশে নিয়ে যাও তো, 1। তাহলে আমরা নরমালি করি কি দুই বিন্দুগামী দিয়েই বের করি, কিন্তু আলটিমেটলি সমীকরণটা তোমার এই প্যাটার্নে আসে। সমীকরণটা আসে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1। বুঝছো কথা? রেখাটার সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল হলে এক্স অক্ষ থেকে কতখানি কাটে? এ, আর ওয়াই অক্ষ থেকে কতখানি কাটে? বি। আমি তোমাকে বলছিলাম এরকম কথা, এই কনসেপ্টটা যদি জানি আমি সরল রেখার অ্যাকচুয়াল চিত্রটা আঁকাইতে পারবো। কি রকম করে একটু দেখো। ধরো তোমাকে একটা সরল রেখা বললো 3x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল 0 দিয়ে বললো এই সরল রেখাটার চিত্র কেমন হবে। আমি মাঝে মাঝেই বলবো এরপরে যে ম্যাথগুলো করাবো নেক্সট ক্লাসে, তারপরের ক্লাসে তোমাকে মাঝে মাঝে একটা সমীকরণ দিয়ে বলবো এর চিত্র আঁকো। এইটা বলা মাত্রই তুমি যেটা করবা রেখাটাকে এই ফরম্যাটে নিয়ে যাবা, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1। দেখো নিয়ে গেলে কি হয়, তাহলে এভাবে নিয়ে যাইতে হয়, 3x প্লাস 4y সমান লেখা যাবে 12। তাহলে এখানে 1 নিয়ে আসবো আমরা, তাহলে সবাইকে ভাগ করে দিব 12 দিয়ে, তাহলে 3x বাই 12, 4y বাই 12 ইকুয়াল 12 বাই 12। তাহলে x বাই কত আসে? 4 প্লাস y বাই 3 ইকুয়াল 1। তাহলে এবার আমি একটু চিত্র আঁকি, দেখো একটু। প্রথমে তুমি যেটা করবা, তুমি দেখো তো এক্স বাই এ, এর মান কত? 4। এ মানে কি ছিল? এক্স অক্ষ থেকে যতখানি কেটে নিচ্ছিল এতখানি হচ্ছে এ। আর বির মান কত? বি হচ্ছে 3 প্লাস 3। তাহলে রেখাটা আমার অ্যাকচুয়ালি প্রথম চতুর্ভাগ দিয়ে এইরকম করে যাবে। দেখো রেখাটা এক্স অক্ষ থেকে কেটে নিবে,
এক্স অক্ষ থেকে কেটে নিবে 4 ঘর, ওয়াই অক্ষ থেকে কেটে নিবে 3 ঘর এবং প্রথম চতুর্ভাগ দিয়ে যাবে। আরো যদি বলো যে এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করবে, ছেদ করবে 4,0, ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করবে 0,3। এবার আসো তোমাকে আমি ডেসমসে দেখাই দিচ্ছি অ্যাকচুয়াল চিত্র এটাই কিনা। ভালো করে দেখে নাও, এক্স অক্ষ থেকে কেটে নিয়েছে 4, ওয়াই অক্ষ থেকে 3, প্রথম চতুর্ভাগ দিয়ে গেছে 3x + 4y - 12, 3x + 4y - 12, 3x + 4y - 12 = 0। প্রথম চতুর্ভাগ দিয়ে গেছে। এক্স অক্ষ থেকে কয় ঘর কাটছে, ওয়াই অক্ষ থেকে। দেখো তো এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করছে, ওয়াই অক্ষকে। বুঝছো? আমি কিন্তু আগে দেখি নাই চিত্র, আমি আঁকাইছি আগে, তারপর এখানে আসছি। আবার দেখো আরেকটা দেখাই। মনে করো তোমাকে বলছে এই রেখাটার চিত্র কেমন হবে, 2x + 5y + 10 = 0। তোমাকে বললাম চিত্র কেমন হবে, তোমার কাজ হলো ফরম্যাটে নেওয়া। x/a + y/b = 1, তাহলে 2x + 5y সমান লেখা যাবে -10। এখানে মিলাবো আমরা 1 + 1, তাহলে 2x বাই যা আছে পুরাটা নিয়ে আসো, 2x বাই -10 + 5y বাই -10 = 1। তাহলে x বাই -5 + y বাই -2 = 1। রেখাটা x অক্ষের ঋণাত্মক দিক থেকে 5 ঘর কাটবে, y অক্ষের ঋণাত্মক দিক থেকে 2 ঘর কাটবে। x অক্ষকে ছেদ করবে -5,0 বিন্দুতে, y অক্ষকে ছেদ করবে 0,-2 বিন্দুতে। আসো তোমার চিত্র আকারে দেখাই। এরকম হবে চিত্রটা। x অক্ষের থেকে কত কাটবে, -5, আর y অক্ষ থেকে কেটে নেবে -2 রেখাটা। তাহলে এইরকম করে যদি কেটে নেয় তাহলে এরকম করে যাবে। এরকম করে যাবে। তাহলে এই বিন্দুটা হবে -5,0, এই বিন্দুটা হবে 0,-2। আসো দেখাই দিচ্ছি তৃতীয় চতুর্ভাগ দিয়ে যায় কিনা, -5 আর -2 কাটে কিনা। 2x + 5y + 10, 2x + 5y + 10 = 0। দেখো এক্স অক্ষ থেকে -5 ঘর কাটছে, ওয়াই অক্ষ থেকে -2 ঘর কাটছে, তাহলে এটা নিশ্চয়ই -5,0, এটা নিশ্চয়ই রেখাটা তৃতীয় চতুর্ভাগ দিয়ে যায় কিনা। তো এটার অ্যাডভান্টেজ, সব থেকে বড় অ্যাডভান্টেজ এটা যে তুমি চিত্র আঁকতে পারবা। আবার দেখো, ধরো তোমাকে আমি বললাম 5x + 3y, 5x - 3y, আশা করো না যে 15 দিব, ধরো -30 = 0, এরকম আছে। ঠিক আছে, তো তোমার প্রথম কাজ এটা, 5x - 3y = 30, তাহলে 5x বাই 30 - 3y বাই 30 = 1। শোনো, x কে সহগমুক্ত হইতে হবে, y কে সহগমুক্ত হইতে হবে, মাঝখানে চিহ্নটা প্লাস হইতে হবে। তাহলে কাটো, x বাই 6 - y বাই 10 = 1। এখানে অবশ্যই প্লাস হইতে হবে, এই কারণে এটা প্লাস করে দিই, এই মাইনাসটা নিচে দিয়ে দিব। বুঝছো কথা? তাহলে এক্স অক্ষ থেকে কাটবে কয় ঘর, ওয়াই অক্ষ থেকে, এক্স অক্ষ থেকে +6, +6 মানে কি ডান দিকে, আর ওয়াই অক্ষ থেকে -10 নিচের দিকে। তাহলে রেখাটা কোন চতুর্ভাগ দিয়ে যাবে, 6 আর -10, 5x - 3y - 30, 5x - 3y - 30 = 0। কত কত ঘর ছিল, চতুর্থ চতুর্ভাগ, 6 আর এই যে 6,0, 0, বুঝছো কথা? যদি জিজ্ঞেস করি এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করবে, বিন্দু কি 6, 6,0, ওয়াই অক্ষকে 0, এবার সবসময় এখানে এরকম তোমাকে মিলায় দিবা না তো,
ওরা বলবে এরকম, রেখাটা এরকম 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল 0 এরকম দিয়ে জিজ্ঞেস করবে এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করে, ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করে। তাহলে তুমি এই কাজ করবা, 2x প্লাস 3y সমান লিখবা কি -5, তাহলে কত দিয়ে ভাগ করবা, 2x বাই -5 প্লাস 3y বাই -5 ইকুয়াল 1। এক্স কে সহগ মুক্ত হইতে হবে, কাটাকাটি করা যায়, কাটাকাটি করা না গেলে ব্যাপারটা এরকম, এক্স বাই -5/2 y বাই -5/3 ইকুয়াল হচ্ছে, বলো এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষকে -5/2, 0, ওয়াই অক্ষকে 0, -5/3। বুঝছো কথা? ধরো এরকম করে দিবে তোমাকে 3x প্লাস 4y প্লাস 1 ইকুয়াল -1 ইকুয়াল 0। এই রেখাটা এক্স আর ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করে বলবে। আর তুমি করবা কি 3x প্লাস 4y সমান লেখা যাবে কত 1, তারপর কত দিয়ে ভাগ করবা, 1 দিয়ে ভাগ করা মানে এই যে এরকম x বাই 1/3 লিখতে পারো কিনা, প্লাস y বাই 1/4 ইকুয়াল 1। রেখাটা x অক্ষ থেকে কেটে নিবে 1/3 একক দৈর্ঘ্য, y অক্ষ থেকে কেটে নিবে 1/4 একক। যদি বলি x অক্ষকে কত বিন্দুতে ছেদ করবে, 1/3, 0, y অক্ষকে ছেদ করবে 1। এইটুকু কি বুঝছো? এটা হলো যেটা পড়াইলাম, সেটা হলো সমীকরণ দেওয়া থাকলে কিভাবে সেটা তুমি বুঝবা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থেকে কতখানি কেটে নিবে এবং চিত্রটা কেমন হবে। এবার উল্টা কাজ, এবার আমি চিত্র দিব, চিত্র থেকে আমাকে সমীকরণটা বের করতে হবে। তো মনে করো তোমাকে আমি বললাম এই কালারফুল সরল রেখাটার সমীকরণ কি, যখন এইটুকু হচ্ছে 5, এইটুকু হচ্ছে 7। তুমি আগে দেখবা রেখাটা কেমন, রেখাটা অক্ষ দুটাকে ছেদকারী কিনা। অক্ষদ্বয়কে ছেদকারী সরল রেখার সমীকরণ পড়াইলাম, x বাই a প্লাস y বাই b ইকুয়াল 1। তাহলে তোমার রেখা হবে x বাই a প্লাস y বাই 7 ইকুয়াল 1। লসাগু 35 যদি লসাগু হয় 7x 1, বাস অ্যান্সার প্রপারলি হবে 7x প্লাস 5y ইকুয়াল 35, বা এই পাশে নিয়ে আসলে -35 ইকুয়াল। আবার তোমাকে আমি বললাম এরকম, তোমাকে আমি বললাম এরকম যে এই রেখাটার সমীকরণ কি, যে রেখাটা এক্স অক্ষ থেকে -2 ঘর, ওয়াই অক্ষ থেকে +3 ঘর অংশ কেটে নিয়েছে। তা তুমি দেখতেছো কেমন রেখা, অক্ষদ্বয়কে ছেদকারী। বলে কেমন রেখা, সরল রেখা, অক্ষদ্বয়কে ছেদকারী সরল রেখা। সরল রেখাই তো পড়াচ্ছি, এটাকে আর বক্ররেখা তো আর হবে না। কেমন সরল রেখা, অক্ষদ্বয়কে ছেদকারী সরল রেখা। তাহলে x বাই a কত -2 প্লাস y বাই b কত 3 ইকুয়াল 1। লসাগু কত, মাইনাস লসাগুতে ইউজ করবো না, এই মাইনাসটা অ্যাকচুয়ালি এখানে ইউজ করে একই কথাই নয়। তাহলে লসাগু হচ্ছে আমার অ্যাকচুয়ালি 6 প্লাস 6 হচ্ছে লসাগু। তাহলে উপরে কত আসবে, -3x প্লাস 2y ইকুয়াল 1, -3x প্লাস 2y ইকুয়াল 6। x এর সামনে মাইনাস রাখতে কেমন কেমন লাগে, -2y ইকুয়াল, রেখাটার সমীকরণ এরকম হবে। আবার এমনও হবে, মনে করো তোমাকে আমি এরকম করে বলবো, একটা রেখা এটা, যেটার এই বিন্দুটা এ বিন্দুটা ধরো -1/3, 0, আর এই যে বিন্দুটা ধরো বি বিন্দুটা হচ্ছে 0, ধরো -1/4, সাপোজ এরকম দিয়ে বলবো যে এই রেখাটার সমীকরণ বের করো। তো তুমি তখন আমাকে বলবা ভাই রেখার উপরে বিন্দু আছে দুটা, এটা একটা 2 বিন্দুগামী সরল রেখা।
আমি বলবো হ্যাঁ ঠিক আছে, দুই বিন্দুগামী সরলরেখা, কিন্তু আমরা এভাবে করব না। রেখাটা অক্ষদ্বয়কেও ছেদকারী কিনা? তো অক্ষদ্বয়কে ছেদকারী হলে তুমি যখনই বললা এটা -1/3, 0 এইটুকু কি বলে দিলা না -1/3? 0, -1/4 মানে কি এইটুকু হচ্ছে -1/4, বলে দিলা কিনা? তাহলে এক্স বাই, দেখো তো এরকম হবে কিনা, -1/3 প্লাস ওয়াই বাই -1/4 ইকুয়াল 1। তাহলে এটা উপরে উঠে যাবে, -3x -4y, এবার নিয়ে আসো। তাহলে সমীকরণটা আমার এরকম হবে 3x + 4y 1 ইকুয়াল। ব্যাপার কি বুঝছো? তাহলে এটা চিত্র দেওয়া থাকলেও এখান থেকে এইভাবে x/a + y/b = 1 আকারে সমীকরণ বের করতে পারবা। যেটা বলতেছিলাম যে 3 ক্যাটাগরির রেখা এটার মধ্যে পড়ে না, 3টা বাদ দিয়ে বাকি সকল রেখাই এটা। তোমাকে আমি এক বিন্দুগামী পড়াইছি, এটার মধ্যে পড়ে। দুই বিন্দুগামী পড়াইছি, এটার মধ্যে পড়ে। বুঝছো কথা? আর কি পড়াইছিলাম? y = mx + c পড়াইছিলাম, এটার মধ্যে পড়ে। এবার পড়ে না কোনটা কোনটা সেটা একটু বলি। খুবই কম রেখা, 3টা কোয়ালিটির রেখা এটার মধ্যে পড়ে না, এই প্যাটার্নের মধ্যে পড়ে না। এক হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখা, এটা কি দুইটা অক্ষকে ছেদ করে? আমি কি অক্ষদ্বয়কে ছেদকারী বলতে পারবো? এটা বাদ দিয়ে y অক্ষের সমান্তরাল রেখা, এটা কি দুইটা অক্ষকে ছেদ করে? এটাকেও অক্ষদ্বয়কে ছেদকারী বলতে পারবো না। এক হলো দুটা অক্ষের সমান্তরাল রেখা, আর একটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা। মূল বিন্দুগামী রেখাটা অ্যাকচুয়ালি দুটা অক্ষকে ছেদ করে না, দুটা অক্ষের যে ছেদ বিন্দু একটা বিন্দু দিয়ে যায়। আমি কি বলতে পারবো এটা এক্স অক্ষ থেকে কতখানি ছেদ করছে, ওয়াই অক্ষ থেকে কতখানি ছেদ করছে? এই 3টা ক্যাটাগরির রেখা বাদ দিলে দুনিয়ার যত রেখা আছে সব হচ্ছে অক্ষদ্বয়কে ছেদকারী সরল। বুঝছো কথা? এবার তুমি কোনটা তুলে নিবা আমার সাথে তোলো। এবার তুমি তুলবা সামারি। লিখো 1 নাম্বার, অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখার সমীকরণ। অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখার সমীকরণ। অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখার সমীকরণ। কি সমীকরণ অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখার? বলো। x/a + y/b ইকুয়াল, এই যে রেখাটা, এটা এই রেখাটার সমীকরণ হচ্ছে x/a + y/b ইকুয়াল 1। চিত্র আঁকায় নাও। অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখার সমীকরণ x/a + y/b ইকুয়াল 1 লিখছো? আচ্ছা, এবার তুমি আমাকে বলো যে তাই যদি হয় এই রেখাটা এক্স অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করবে? এ পরিমাণ। আর ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ। চিত্রে দাগায় নাও, এক্স অক্ষ থেকে এ আর ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ অংশ ছেদ করে। চাইলে বাংলাতেও লিখে নিতে পারো 2 নাম্বার দিয়ে। রেখাটি এক্স অক্ষ হতে এ পরিমাণ এবং ওয়াই অক্ষ হতে বি পরিমাণ অংশ ছেদ করে। রেখাটি এক্স অক্ষ হতে এ পরিমাণ এবং ওয়াই অক্ষ হতে বি পরিমাণ অংশ ছেদ করে। লিখছো? তাহলে আবার আমাকে বলো, এক্স অক্ষ থেকে এ পরিমাণ অংশ ছেদ করলে এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করে? a, 0। ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করে? 0, b। তাহলে লিখো রেখাটি এক্স অক্ষকে 3 নাম্বার দিয়ে লিখো, রেখাটি এক্স অক্ষকে a, 0, রেখাটি এক্স অক্ষকে a, 0 এবং ওয়াই অক্ষকে 0, b বিন্দুতে ছেদ করে। রেখাটি এক্স অক্ষকে a, 0 এবং ওয়াই অক্ষকে 0, b বিন্দুতে ছেদ করে। 4 নাম্বার দাও।
লিখো অক্ষদ্বয়ের মধ্যবর্তী রেখাটির খণ্ডিত অংশের দৈর্ঘ্য। অক্ষদ্বয়ের মধ্যবর্তী রেখাটির খণ্ডিত অংশের দৈর্ঘ্য। অক্ষদ্বয়ের মধ্যবর্তী রেখাটির খণ্ডিত অংশের দৈর্ঘ্য বুঝে দিই। এই এ হচ্ছে এক্স অক্ষের খণ্ডিত অংশ, বি হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিত অংশ। আমি কি বলছি? কার খণ্ডিত অংশের কথা বলছি? রেখাটির খণ্ডিত অংশ। কোথায় কোথায় রেখাটির খণ্ডিত অংশ? অক্ষদ্বয়ের মধ্যবর্তী। দেখো দুইটা অক্ষের মাঝে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মাঝে পুরা যে রেখা, পুরা রেখা তো অসীম পর্যন্ত বিস্তৃত, বিস্তৃত কিনা? এক্স এবং ওয়াই অক্ষের মাঝে রেখাটার এতখানি অংশ কেটে গেছে কিনা? এইটুকুর, এই সবুজ কালারের পার্টটুকুর দৈর্ঘ্য বের করতে চাই। সবুজ, এইটুকুর দৈর্ঘ্য বের করতে চাই। পুরা রেখা তো অসীম পর্যন্ত বিস্তৃত, আমি বলছি রেখাটির খণ্ডিত অংশ কার মাঝে? অক্ষদ্বয়ের মাঝে। অক্ষদ্বয়ের মাঝে এতখানি কিনা? তাহলে এইটার দৈর্ঘ্যটা বের করতে চাই। তুমি একটু দেখো তো এটা একটা ত্রিভুজ কিনা, সমকোণী ত্রিভুজ কিনা? তো সমকোণী ত্রিভুজের অতিভুজ কিনা এটা? অতিভুজের মান বের করলেই তো হয়ে গেল। বলো কিভাবে বের করবা? √a² + b²। তাহলে এইটা বের করার সূত্র হচ্ছে, খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে √a² + b²। খণ্ডিত অংশের দৈর্ঘ্য √a² + b²। লিখছো? 5 নাম্বার। রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে, রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল। রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল। রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল। তাকাও একটু, এটা রেখা, অক্ষ অক্ষ অক্ষদ্বয় এর সাথে ত্রিভুজ গঠন করছে। আমি বলতে চাচ্ছি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র চাই আমি। কেমন ত্রিভুজ? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ গুণন ভূমি কত? এ, আর উচ্চতা? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ AB। লিখছো? চিত্রের মধ্যে এরকম করে আঁকায় নাও, আমি আর একটু বলে শেষ করে দিচ্ছি, 2 মিনিট। দেখো একটু, ধরো আমাকে বলা হলো 2x - 3y - 5 = 0। আমাকে বলা হলো এই রেখা সম্পর্কে তুমি কি কি জানো সেটা বলো। এরকম বললে আমি করব কি, রেখাটাকে x/a + y/b = 1 প্যাটার্নে নিব। তাহলে এটা এরকম হবে 2x - 3y সমান নিলাম 2x/5 - 3y/5 ইকুয়াল x/5/2 প্লাস y/-5/3 = 1। প্রথমত আমি বলবো রেখাটা অক্ষদ্বয়কে ছেদকারী। আমি আগে এখানে বলে দিই, তারপর আমি চিত্রতে যাচ্ছি। অক্ষদ্বয়কে ছেদকারী হবে। রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে 5/2 একক অংশ ছেদ করে, ওয়াই অক্ষের ঋণাত্মক দিক থেকে 5/3 একক অংশ ছেদ করে। তাহলে বলো তো এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করবে? 5/2, 0 বিন্দুতে ছেদ করবে। ওয়াই অক্ষকে ছেদ করবে 0, -5/3 বিন্দুতে। তারপরে আমি আঁকাই, চিত্র আঁকাই। চিত্র হচ্ছে এরকম। তুমি বলবা যে রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে, না, এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে 5/2 একক আর ওয়াই অক্ষের ঋণাত্মক দিক থেকে 5/3 একক অংশ ছেদ করে। এটাও বলতে পারো রেখাটা কোন চতুর্ভাগ দিয়ে যাবে? রেখাটা চতুর্থ চতুর্ভাগ দিয়ে যাবে। তাহলে তারপরে বলতেছো তুমি এই বিন্দুটা হলো 5/2, 0, এই বিন্দুটা হলো 0, বললাম। ঠিক আছে, তুমি কি জানো না এই অতিভুজের দৈর্ঘ্য
রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে বের করি আমি। এটার নাম কি, বাংলায় কি প্রশ্ন আসবে? এটা বলবে অক্ষদ্বয়ের মধ্যবর্তী রেখাটির খণ্ডিত অংশ। এটা হবে এরকম, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ হলো 5/2, এটার উপরে এ স্কোয়ার, বি হলো -5/3, এটার উপরে এ স্কোয়ার, যেটা আসবে সেটাই। আর এই যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ছিল হাফ এবি, হাফ গুণন এর মান কত 5/2, বির মান কত, ক্ষেত্রফলে আর মাইনাস দিয়েই কি করবা, এটা থেকে ক্ষেত্রফলটা বের। বুঝছো কি কথাবার্তা? নেক্সট দিন এই কনসেপ্টের ম্যাথ করাবো। এই চিত্র দুই একটা চাইলে তুলে নিতে পারো, না চাইলে চলে যেতে পারো। এটা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিত অংশ এ, ওয়াই অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে বি, আর এই যে পার্টটুকু দেখতেছো, এই সবুজ পার্টটুকু হচ্ছে দুটা অক্ষের মাঝে রেখাটির খণ্ডিত অংশ। দেখো তো, রেখা এইটুকু খণ্ডিত হয়েছে না দুটো অক্ষের মাঝখানে? এই রেখাটির খণ্ডিত অংশ বের করার সূত্র হচ্ছে রুট ওভার এটার উপরে এ স্কোয়ার প্লাস এটার উপরে স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি ম্যাথ করানোর সময় তোমার কাছ থেকে দুটা জিনিস জানতে চাবো। কি জিনিস জানতে চাবো? ধরো তোমাকে একটা সরল রেখা দেওয়া থাকবে, 3x প্লাস 2y মাইনাস 5 = 0। আমি তোমার কাছ থেকে জানতে চাবো, এক, এই রেখাটার চিত্রটা আঁকাও, এটা একবার জানতে চাবো। আবার আরেকবার জানতে চাবো, রেখাটা এক্স এবং ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করে। দুটার অ্যান্সার একই। এই রেখাটার চিত্র আঁকাও বললেও যে অ্যান্সার হবে, রেখাটা এক্স এবং ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করে সেটা জানতে চাইলেও একই কাজই করতে হবে। কি কাজ করতে হবে? রেখাটাকে এই প্যাটার্নে নিয়ে আসতে হবে, x/a প্লাস y/b = 1। তো তুমি করবা কি, 3x প্লাস 2y, আগে 5 এই পাশে পার করবা, 5 দ্বারা ভাগ করবা, ইকুয়াল 1 হবে। x কে সহগ মুক্ত রাখতে হবে, x বাই হবে 5/3, 5/2 = 1। তাহলে তোমাকে আমি জিজ্ঞেস করব, রেখাটা x অক্ষকে কত বিন্দুতে ছেদ করে? x অক্ষকে ছেদ করবে এই যে 5/3, 0 বিন্দু বললে বিন্দু অ্যান্সার দিবা। আর y অক্ষকে ছেদ করবে 0,5/2, এভাবে অ্যান্সার দিবা। আবার বলি, তোমাকে আমি একটা সরল রেখার সমীকরণ দিব এরকম, এরকম একটা সমীকরণ দিব, দিয়ে তোমাকে আমি জিজ্ঞেস করব রেখাটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে, y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে। তোমার কাজ হলো এই প্যাটার্নে নিয়ে আসা, x/a প্লাস y/b = 1। তাহলে তুমি আগে p দিয়ে ভাগ করবা, x cos alpha by p, y sin alpha by p, 1। x কে সহগ মুক্ত রাখতে হবে, p এর নিচে নেমে আসবে cos alpha, y by p by sin alpha = 1। তোমার কাছে প্রশ্ন ছিল কত বিন্দুতে ছেদ করবে। x অক্ষকে ছেদ করবে p by cos alpha, 0, আর y অক্ষকে ছেদ করবে, এটা তোমার অ্যান্সার হবে। কথা কি বুঝছো? এবার ম্যাথ করা যাক। দেখো, প্রশ্ন পড়ি, শোনো, আমি পড়ি তুমি তাকাও। রেখা দুটি, এর আগেও বলছিলাম যে তুমি প্রশ্ন পড়ার সময় কখনো সমীকরণ উচ্চারণ করবা না। সমীকরণ এভাবে কখনোই পারবা না, 3x প্লাস by প্লাস 1 সমান, যেটা এভাবে পড়বা না। এখান থেকে রেখা দুটি 5,4 বিন্দুতে ছেদ করে। এটা একটা রেখা, রেখাটার সমীকরণ হচ্ছে 3x প্লাস প্লাস, প্রথম রেখা এটা না, আর একটা রেখা আছে দ্বিতীয় রেখা, ax প্লাস 6y
প্লাস 1 ইকুয়াল 0। এই দুটা রেখা 5,4 বিন্দুতে ছেদ করে। এই যে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে আমার 5,4। ওকে, দেখো প্রথম পার্টটুকু বুঝছো কিনা। বিন্দুতে ছেদ করে, তাহলে হচ্ছে এ বি এর মান বের করো। এর মধ্যে দুটো আননোন আছে, একটা হলো এ, এখানে একটা আননোন আছে বি। আমাকে বলছে এ বি এর মান বের করো। বলো দেখি কেমনে করবা। সমীকরণ স্যাটিসফাই করতে হবে কিনা। এই বিন্দুটা কোন রেখার উপরে অবস্থিত? দুটার উপরেই অবস্থিত, তাহলে এই বিন্দু দুটাতেই বসানো যায়। তাহলে বসাচ্ছি, দেখো। তাহলে প্রথমটা হচ্ছে, প্রথম রেখা হলো 3x প্লাস by প্লাস 1 ইকুয়াল 0। তাহলে বলো x এর জায়গায় কত বসাচ্ছ? 3 ইন্টু 5, y এর জায়গায় 4, কয়টা বি? 4b, কতটা? 15 যোগ 1, এই পাশে পাঠাইলে তাহলে বির মান বি পাইছো। ওকে, এবার আসো দ্বিতীয় রেখা কোনটা? ax প্লাস 6y প্লাস 1 ইকুয়াল 0। a ইন্টু এক্স এর মান কত? 5 প্লাস 6 প্লাস 1 ইকুয়াল 0। কত? এ সমান -25। তাহলে এর মান -5। এইটুকু কমপ্লিট। এ আর বি এর মান কমপ্লিট কিনা? সেকেন্ড পার্টটুকু পড়ো। যদি প্রথম রেখাটি এক্স অক্ষকে এ বিন্দুতে এবং দ্বিতীয় রেখাটি ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, তবে এ বি সরল রেখার সমীকরণ নির্ণয় করো। যদি প্রথম রেখাটি এক্স অক্ষকে এ বিন্দুতে এবং দ্বিতীয় রেখাটি ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, তাহলে তুমি এটা শুনতেছো কিনা যে রেখা দুটা এক্স আর ওয়াই অক্ষকে ছেদ করে। এটা কখনো থাকলে, রেখা দুটা এক্স আর ওয়াই অক্ষকে ছেদ করে, এরকম থাকলেই তুমি রেখাটাকে প্যাটার্নে নিয়ে আসবা। কোন প্যাটার্নে? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল। তোমার কাজ একটাই, যদি দেখো যে ছেদ করতেছে তাহলে ওই প্যাটার্নে নিয়ে আসবা। তাহলে আমাকে বলো প্রথম রেখা কোনটা? বি তো নাই, বির মান বের করছি। প্রথম রেখা হচ্ছে 3x মাইনাস 4y প্লাস 1 সমান 0। আমি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1 আকারে নিয়ে আসবো। তাহলে প্রথমে আগে -1কে ওই পাশে পাঠাবো। 3x এর নিচে আসবে -1, -4y এর নিচে আসবে -1, এটা ইকুয়াল 1। তাহলে এক্স বাই কত হবে? -1/3, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ওয়াই বাই ইকুয়াল 1। আমি তোমাকে যদি জিজ্ঞেস করি প্রথম রেখাটা এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করে? -1/3, 0। ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করে? প্রশ্ন কোনটা চাইছে শোনো একটু। যদি প্রথম রেখাটি এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে, তা প্রথম রেখাটি এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করে? -1/3, তাহলে এটা কোন বিন্দু? এটা হচ্ছে এ বিন্দু। বুঝছো কিনা? ওয়াই অক্ষের কথা বলে নাই কিন্তু এটা। এবার আসো, ওয়াই অক্ষের কথা কার সাথে বলছে? দ্বিতীয় রেখাটি ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। আমি একটু দ্বিতীয় রেখা একটু লিখি। দ্বিতীয় রেখা এটা এ এক্স, এ কত? -5x প্লাস 6y প্লাস 1 সমান 0। তাহলে -5x প্লাস 6y সমান -1, -5x বাই -1 প্লাস 6y বাই -1 ইকুয়াল x বাই 1/5 প্লাস y বাই -1/6 ইকুয়াল 1। তোমাকে যদি আমি প্রশ্ন জিজ্ঞেস করি যে দ্বিতীয় রেখাটা এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করে? 1/5, 0। ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করে? 0, -1/6। চাইছে কোনটা? এবং দ্বিতীয় রেখাটি ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। তাহলে দ্বিতীয় রেখাটা ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটা 0, -1/6। এটা কোন বিন্দুর কথা বলছে? বি বিন্দুর কথা বলছে। এ বিন্দু আর বি বিন্দু তুমি পাইছো। এখন বলছে কি এ বি সরল রেখার সমীকরণ নির্ণয় করো।
এ বিন্দু জানো, বি বিন্দু জানো, তার দুই বিন্দুগামী সরলরেখা কিনা? হবে নিশ্চয়ই, কিন্তু আমি ওটা দিয়ে করে দিব না। আমি এ বি সরলরেখাটা তোমাকে এইভাবে করে দিব। দেখো, একটু চিত্র আঁকাই। এ বিন্দুটা বলো তো, -1/3, এক্স এর মান কত? -1/3 না? এ বিন্দুটা এরকম কিনা? এ বিন্দু হচ্ছে -1/3, আর বি কত? 0, -1/6 মানে কি নিচের দিকে না? তাহলে এটা বি বিন্দু, বি বিন্দু হচ্ছে 0, -1/6 এটা। তাহলে এ বি রেখাটা অ্যাকচুয়ালি এরকম কিনা দেখো তো, এটা এ বি রেখা কিনা? তো এ বি রেখাটা দেখো তো অক্ষদ্বয়কে ছেদকারীও কিনা? তো অক্ষদ্বয়কে ছেদকারী হলে সমীকরণটা কি হয় বলো তো? এ বি রেখা অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখার সমীকরণ কি? x/a, এ কত? -1/3 প্লাস y/b ইকুয়াল 1। তাহলে এই -3 উপরে উঠে যাবে, -3x -6 হয়, ওকেও এই পাশে নাও, ইকুয়াল, তাহলে 3x প্লাস 6y প্লাস 1 সমান 0। তুলে নাও, কত গেল এটা? প্রশ্ন বলছে কি দেখো, 23 নাম্বার, এই রেখাটি অক্ষদ্বয়কে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। বলছে না অক্ষদ্বয়কে ছেদ করে? অক্ষদ্বয়কে ছেদ করে মানেই তুমি নিয়ে যাবা। বলো, 3x প্লাস 4y সমান কত লেখা যাবে? 12। 12 দ্বারা ভাগ, 3x/12, 4y/12 ইকুয়াল 1। তাহলে x/4, y/3 ইকুয়াল 1। তাহলে x বলে অক্ষদ্বয়কে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক। তাহলে x অক্ষকে কত বিন্দুতে ছেদ করে বলো? 4,0 বিন্দুতে করে কিনা? y অক্ষকে ছেদ করে 0,3 বিন্দুতে। আমি যদি রেখার চিত্র আঁকানোর চেষ্টা করি তাহলে রেখাটা এরকম কিনা? x অক্ষকে ছেদ করে 4,0 বিন্দুতে, এটা হলো 4,0। y অক্ষকে ছেদ করে 0,3 বিন্দুতে, এরকম। দেখো তো কি বলছে, অক্ষ দুটি দ্বারা রেখাটির খণ্ডিত অংশ। অক্ষ দুটি দ্বারা রেখাটির খণ্ডিত অংশ, রেখার খণ্ডিত অংশ এতখানি কিনা? তাহলে সেটা বের করার সূত্র কি? তার কত আসবে? রেখাটির খণ্ডিত অংশ √a² প্লাস b², 4 এর উপরে a² প্লাস 3 এর উপরে a² সমান 5। বুঝছো? নেক্সট, দেখো প্রশ্ন কি বলছে। এই রেখাটির অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশের, অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশের, দুটো অক্ষকে খণ্ডিত করছে কিনা? তাহলে আমি চাই তুমি এটার চিত্র আগে এঁকে দাও আমাকে। আঁকাও, নিজের মতো করে আঁকাও, এই রেখাটার চিত্র আঁকাও। এই যেটা সবাই x প্লাস 2y প্লাস 7 ইকুয়াল 0, এর চিত্র আঁকায় দাও। বলো, x অক্ষ থেকে কতখানি কেটে নেবে? আর y অক্ষ থেকে? x অক্ষ থেকে কেটে নেবে -7, y অক্ষ থেকে কেটে নেবে -7/2। তাহলে নিশ্চয়ই তৃতীয় চতুর্ভাগ দিয়ে যাবে।
রেখাটা মনে করো এটা। তাই যদি হয় তাহলে এই যে বিন্দুটা এটা কি -7,0 কিনা, আর ওয়াই অক্ষের উপরে যে বিন্দুটা 0, ঠিক আছে কথাবার্তা? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, রেখাটির অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশের, দুটা অক্ষের মধ্যবর্তী খণ্ডিত অংশ এতখানি কিনা দুই অক্ষের মাঝে, এই খণ্ডিত অংশের সবুজ কালারের অংশটুকুর কি বের করতে বলছে? তা মধ্যবিন্দু কেমনে বের করে বলো তো? কি হবে? -7 এর সাথে কত যোগ হবে? /2, আর 0 এর সাথে যোগ হবে -7/2/2। তাহলে বিন্দুটা আসবে -7/2, -7/4। এটা হলো প্রথম টুকুর অ্যান্সার, এটা হলো বিন্দুটা, মধ্যবিন্দু। বুঝছো? পড়ো তো একটু পরের অংশটা। উপরোক্ত খণ্ডিত অংশ, খণ্ডিত অংশ কতটুকু? যেটা এই খণ্ডিত অংশটা ধরো নাম দিচ্ছি, এই খণ্ডিত অংশটা ধরো এইটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু, খণ্ডিত অংশ হলো এ বি। এই উপরোক্ত খণ্ডিত অংশ কোন বর্গের বাহু হলে, এই খণ্ডিত অংশ যেটা দেখতেছো এখানে, এই খণ্ডিত অংশ যদি কোনো বর্গের বাহু হয়, মনে করো এখানে একটা বর্গ আছে, এখানে একটা এদিক করে, এই খণ্ডিত অংশ যেটা দেওয়া আছে এটা যদি কোনো বর্গের বাহু হয়, এটা মনে করো বর্গ, খণ্ডিত অংশটা বর্গের একটা সাইড, একটা বাহু যদি হয়, তাহলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। বর্গের ক্ষেত্রফল বের করতে বলছে। বর্গের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার কিনা? তা বাহু কি এ বি না? তাহলে বর্গের ক্ষেত্রফল এ বি স্কয়ার। তাহলে এ বি তুমি কেমনে বের করতে বলো তো? এই মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য √a² + b² দিয়ে বের করতে কিনা? তাহলে √a², এ কত? -7, এটার উপরে a², বি হচ্ছে এটার উপরে a², তার উপরে স্কয়ার, এ বি স্কয়ার আসে হচ্ছে 245/4। এটা आंसर। বুঝছো কি? প্রশ্ন পড়ি, শোনো। এক্স অক্ষের উপরে পি কিউ বিন্দু দুটি অবস্থিত। এক্স অক্ষের উপর হবে, এক্স অক্ষের উপরে পি কিউ বিন্দু দুটি, আর ওয়াই অক্ষের উপরে আর এস বিন্দু দুটি অবস্থিত। ঠিক আছে? পি আর ও কিউ এস রেখা দুটির সমীকরণ এটা, এটা পি আর রেখা, কিউ এস রেখা হলে দেখানো লাগবে পি কিউ এর দূরত্ব এবং আর এস এর দূরত্ব সমান। আরেকবার, কোন কোন রেখার সমীকরণ দেওয়া আছে? পি আর ও কিউ এস, এটা হলো পি আর রেখা, এটা হলো কিউ এস রেখা। যদি হয় আমাকে প্রমাণ করতে হবে পি কিউ এবং আর এস এর দূরত্ব বা দৈর্ঘ্যটা সমান। আমি একটু এই দুটা রেখার চিত্র আঁকতে চাই, তারপরে ডিসিশন নিব। পি আর রেখা, বলো চিত্র আঁকতে কি করা লাগে? পি আর রেখার সমীকরণ হচ্ছে 4x + 3y + 6 = 0। কোন রেখা? পি আর। চিত্র আঁকবো, কি করতে চাই বলো? তাহলে 4x + 3y সমান লেখা যাবে -6, 4x / -6, 3y / -6 = 1, x /-6/4, y /-6/3 = 1। 2 দিয়ে যদি কাটি x /-3/2, y /-2 = 1। নাও চিত্র আঁকাইতে হেল্প করো।
রেখাটা এক্স অক্ষ থেকে কয় ঘর কেটে নিবে? এক্স অক্ষ থেকে কেটে নিবে -3/2, ধরো এতখানি। ওয়াই অক্ষ থেকে বিন্দু জিজ্ঞেস করিনি, -2 একক অংশ কেটে নিবে। কোন রেখাটা? তাহলে এই যে রেখাংশটা, এটা ধরো পি আর রেখার একটা অংশ, তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে আর। দেখো ঠিক আছে কিনা, চাইলে তুমি বিন্দু দিতে পারো, কোনো সমস্যা নাই। পি আর রেখা, আর একটা রেখা কি দেওয়া ছিল? কিউ এস রেখা। কিউ এস রেখা সমীকরণ বলো। x + 2y - 1 = 0 দেওয়া ছিল কিনা? আমি একটু চিত্র আঁকতে চাই। তাহলে x + 2y সমান কি লেখা যাবে? x/1 + 2y/1 = 1, x/1 + y/1/2 = 1। বলো রেখা x অক্ষ থেকে কয় ঘর কাটবে? x অক্ষ থেকে কেটে নিবে 1 ঘর, আর y অক্ষ থেকে হাফ ঘর, এরকম। তাহলে রেখাটায় যে এটা কিনা, এটা সেই রেখাংশটা কিনা? কি রেখা? কিউএস। তাহলে এক্স অক্ষের উপরে কোন বিন্দু ছিল? পি কিউ বিন্দু কার উপরে? তাহলে এখানে এক্স অক্ষের উপরে বিন্দুটা দেওয়া লাগবে কিউ, আর এটা হলো এস, কিউএস। এটা চিত্র আঁকছো দুটার, বুঝতে সমস্যা আছে? এবার আসো ম্যাথ শেষ করি। এদিকে তাকাও, কার কার দূরত্ব সমান প্রমাণ করতে বলছে? তাহলে পি কিউ এর দূরত্ব বের করি। পি কিউ, পি তো এখানে, কিউ তো এখানে, পি কিউ এতখানি কিনা? দূরত্ব নেগেটিভ হয়। তা তোমাকে জিজ্ঞেস করলাম এইটুকুর দূরত্ব কত? 1। এইটুকুর দূরত্ব কত? 3/2। তাহলে এই পুরা দূরত্ব আমি কেমনে পাবো? 1 + 3/2 কত আসে? 5/2। ওকে, এবার আসো আর এস এর দূরত্ব বের করি। আর এস, আর এস হচ্ছে এতখানি কিনা? এই দূরত্ব কতখানি? হাফ। এই দূরত্ব -2 কেন বলো? দূরত্ব 2, তাহলে পুরা দূরত্বটা হাফ আর 2 একক, তাহলে হাফ যোগ 2 কত হয়? 5/2 আসছে। অতএব পি কিউ সমান আর এস। এবার শোনো, এর পরের যে সেকশনটা আছে, এখানে সরল রেখার সমীকরণ বের করতে বলছে। কেমন সরল রেখা? দুটা অক্ষকে ছেদকারী সরল রেখা। একটু বুঝাই দিই, দেখো। ধরো তোমাকে বলবে একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যেটা দুটো অক্ষকে ছেদ করে, বলবে তোমাকে। তুমি যদি কোনোভাবে বুঝো রেখাটা দুটো অক্ষকে ছেদ করে, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে রেখাটার সমীকরণ ধরে নেওয়া। মনে করি, এটা তোলা লাগবে না, খালি শোনো কথা। রেখাটির সমীকরণ, অক্ষদ্বয়কে ছেদকারী রেখার সমীকরণ এটা, x/a y/b = 1। প্রথম কাজ হলো এটা, সমীকরণ ধরে নিবা। ধরো 1 নাম্বার ইকুয়েশন, কার কার মান বের করলে কমপ্লিট হবে এটা? এ বি। আননোন কয়টা? দুটা। যেহেতু দুটা আননোন, প্রত্যেকটা ম্যাথে পড়বা, প্রত্যেকটা ম্যাথ পড়লে দেখবা দুটা করে শর্ত দেওয়া থাকে। যে দুটা শর্ত আমরা ইউজ করে ওই এ বির মানটা বের করব। কথা বুঝছো? প্রত্যেকটা ম্যাথই দেখবা দুটা করে শর্ত দেওয়া আছে, যদি দুটা আননোন হয় ওই দুটা শর্ত ইউজ করে আমরা এ আর বি এর মান বের করব। কেমন, আমি একটা জাস্ট এক্সাম্পল দিই। তার মধ্যে বললাম না দুটা করে শর্ত দেওয়া থাকে, এর মধ্যে একটা কমন শর্ত হচ্ছে একটা বিন্দু দেওয়া থাকবে। রেখাটা একটা বিন্দু দিয়ে যাবে, ধরো 3,2 বিন্দু দিয়ে যাবে। রেখাটা 3,2 বিন্দু দিয়ে যাবে বলে দিল। প্রত্যেকটা ম্যাথই থাকে এটা, বিন্দু দিয়ে যাবে। তো বিন্দু দেওয়া থাকলে খুশি হয়ে যাবা। রেখাটা যদি এই বিন্দু দিয়ে যায়, এই বিন্দু রেখার সমীকরণকে স্যাটিসফাই করে কিনা। তাহলে এক্স এর জায়গায় কত বসবে? 3/a। ওয়াই এর জায়গায় বসবে, বিন্দু দেওয়া থাকলে এরকম বিন্দুটা বসাই দিবে, এটা একটা শর্ত। আরো কিছু না কিছু একটা শর্ত দেওয়া থাকবে।
ধরো তোমাকে বলল অক্ষদ্বয়ের ছেদকৃত অংশের যোগফল 0, ধরো বলল অক্ষ দুটার ছেদকৃত অংশের যোগফল 0। তা তুমি কি জানো এই ধরনের রেখার ক্ষেত্রে এক্স অক্ষের ছেদকৃত অংশ কি এ, ওয়াই অক্ষের ছেদকৃত অংশ কি? তাহলে ছেদকৃত অংশের যোগফল 0 মানে কি এ প্লাস বি সমান কি? তাহলে মনে করো এখান থেকে বি সমান কি লেখা যাবে -a। তাহলে আমি এখানে 3/a প্লাস 2/b এর জায়গায় বসাই দিতে পারবো -a = 1। লসাগু করলে এখান থেকে এর মান বের হবে কিনা, ওই এর মান এখানে বসাইলে বির মান বের হবে কিনা, এ আর বি এর মান এখানে বসাই দিলে রেখাটার সমীকরণ কমপ্লিট হবে কিনা। এই হচ্ছে পুরোটার প্রসেস, বুঝছো কথা? আর অনেক সময় বলা থাকে রেখাটা দুটা অক্ষ থেকে সমপরিমাণ অংশ ছেদ করে, তাহলে তখন x/a প্লাস y/b হবে না, y/a হবে। সমান অংশ ছেদ করে মানে কি x/a y/a হবে। তখন কয়টার মান অজানা হবে? তাহলে শর্ত দেওয়া থাকবে একটা, ওই শর্তটা দেওয়া থাকে, একটা বিন্দু দেওয়া থাকে, বিন্দু দেওয়া থাকলে এক্স আর ওয়াই এর জায়গায় বসে যাবে, বুঝছো কথা? আমরা ম্যাথ করব 31 নাম্বার, প্রথমে তোমার শীটের 31 নাম্বার। কোশ্চেন পড়ি, তাকাও একটু। একটি সরল রেখা একটা বিন্দু দিয়ে অতিক্রম করে এবং এক্স ও ওয়াই অক্ষ দুটি হতে যথাক্রমে এরকম হবে। একটি সরল রেখা -2 -5 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং এক্স ও ওয়াই অক্ষ দুটিকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। দুটা অক্ষকে ছেদ করে, এরকম কোনো গন্ধ পাইছো কিনা? তাহলে আমি একটু চিত্র আঁকাই, দেখো একটু এরকম করে চিত্র আঁকবে। একটি সরল রেখা একটি বিন্দু দিয়ে অতিক্রম করে, বিন্দুটা কত? এক্স এর মান -2, ওয়াই এর মান -5, মনে করো এটা -2 -5, এই বিন্দু দিয়ে অতিক্রম করে, এই বিন্দুর উপর দিয়ে যাবে আমার রেখা, এবং এক্স ও ওয়াই অক্ষ দুটিকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। মনে করো এরকম, এই যে এক্স আর ওয়াই অক্ষকে ছেদ করে দিলাম। এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওটা হলো এ, ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওটা হলো বি। যখন ও এ প্লাস 2OB = 0 হয়, বলছে না? যেখানে ও কি, ও মূল বিন্দু, ও যদি মূল বিন্দু হয় এতখানি কি এ না, ও এ মানে কি এ, ও বি মানে কি বি, তাহলে a প্লাস 2b সমান 0। বলছে তার সমীকরণ নির্ণয় করো, মানে রেখাটার সমীকরণ বের করো। তো আমি আগে দেখব রেখাটা কেমন রেখা, অক্ষদ্বয়কে ছেদকারী কিনা। তাহলে অক্ষদ্বয়কে ছেদকারী রেখা ম্যাথ করার নিয়ম ফিক্সড। মনে করি রেখাটির সমীকরণ, মনে করি রেখাটির সমীকরণ x/a সমান অংশ বলছে না, তাহলে y/b ইকুয়াল, এটা 1 নাম্বার দিলা। কার কার মান বের করলে কমপ্লিট হবে? এ আর বি। তা শর্ত দেওয়া থাকলে লাগবে কয়টা? তাহলে দুটা শর্ত কি তুমি বুঝতেছো না? এই বিন্দু দেওয়া আছে, এটা একটা শর্ত, আর এটা দেওয়া আছে, এটা একটা শর্ত। এটা কিনা? বিন্দুটা সবসময় পরে বসাবা, আগে এটা। শর্ত একটা হচ্ছে ও এ প্লাস 2OB সমান কত? 0। ও এ মানে কি প্লাস 2OB মানে কি? এখন অনেকে মনে প্রশ্ন জাগবে, ভাই OB মানে কি -b হওয়ার কথা না? OB তো নিচের দিকে না। তুমি কেমনে জানলা যে রেখাটা এদিক দিয়েই যাবে? তোমাকে কি বলছিল? এক্স আর ওয়াই অক্ষ দুটিকে যথাক্রমে এ আর বি বিন্দুতে ছেদ করে। তাহলে এই ছেদকারী অংশটা যে এরকম করেও তো হইতে পারে না, রেখাটা তো এদিক দিয়ে যাইতে পারে, এইটুকু হইতে পারে এখানে। আমি এ আর বি এর মান জানি না, প্লাস হবে না মাইনাস হবে, আমি ধরে নিছি বি এর মানটা বের করার পরে বুঝবো কোন দিক দিয়ে যায়, বুঝো না কথা? বি এর মান প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, ওটা বের করবো আমরা, বের করলে বুঝবো কোন দিক দিয়ে যায়। a প্লাস 2b সমান হচ্ছে, এখান থেকে যে কোনো একটার মান বের করে নাও। a সমান কি লেখা যাবে? মাইনাস, এটা একটা শর্ত।
আর একটা শর্ত বলো, কত বিন্দুগামী? 1 নং রেখাটি 2 -5 বিন্দুগামী। দেখো একটু, এই রেখাটা না, এক্স এর জায়গায় কত বসবে? -2/a প্লাস ওয়াই এর জায়গায় 5/b = 1। এটা আর একটা শর্ত। কিভাবে সলভ করবা? এর মান কত? তাহলে -2/a এর মান হচ্ছে -2b -5/b সমান 1, মাইনাস মাইনাস কাটবে, 2 কাটবে, লসাগু কি বলো? তাহলে 1 মাইনাস উপরে কত? বি ওই পাশে পাঠাও, তাহলে বির মান কত আসলো? বির মান -4। তাহলে বির মান যদি -4 এখানে বসাই, অতএব এ সমান -2 × -4 কত আসবে? 8। এ আর বি পাইছো। এখন অতএব নির্ণেয় সমীকরণ x/a কত? 8, y/b হচ্ছে -4 = 1। চাইলে তুমি লসাগু করতে পারো। তোলা হয়ে গেলে পরেরটা পড়ো। প্রশ্ন কি বলছে শোনো। একটি সরলরেখা 6, বিন্দু দিয়ে যায়, এটা একটা কথা। তার দ্বারা অক্ষ দুটির খণ্ডিত অংশের গুণফল 1। তাহলে অক্ষ দুটাকে খণ্ডিত করছে কিনা? তাহলে আমি একটু রেখাটার চিত্র আঁকাই। কত বিন্দু দিয়ে যায়? তাহলে কোন চতুর্ভাগের বিন্দু এটা? 6, বিন্দু দিয়ে যাবে। রেখাটা মনে করো এরকম, 6, বিন্দু দিয়ে যাবে। আর অক্ষ দুটির খণ্ডিত অংশের গুণফল কত? তাহলে আমরা এক্স অক্ষের খণ্ডিত অংশ কি ধরি? এ। ওয়াই অক্ষের খণ্ডিত অংশ কি ধরি? বি। তাহলে খণ্ডিত অংশের গুণফল 1 মানে কি? কার মান 1? এ বির মান 1 কিনা? কেমন সরল রেখা? অক্ষদ্বয়কে ছেদকারী। তাহলে সমীকরণ কি ধরে নিবা? মনে করি রেখাটির সমীকরণ x/a প্লাস y/b = 1। বলো তো কার কার মান বের করলে কমপ্লিট হবে? কার কার মান বের করলে কমপ্লিট হবে? কয়টা আননোন? তার শর্ত লাগবে কয়টা? কি হইল? শর্ত লাগবে 2টা। একটা শর্ত কি এটা না, এ আর বি এই দুটার গুণফল হচ্ছে 1। কার মান বের করে নিব? এর মান কত? 1/b। এটা একটা ইকুয়েশন দাও, ধরো 2 নাম্বার। আর একটা শর্ত বলো। 6, -1। 1 নং রেখাটি 6, বিন্দুগামী। বুঝছো? তাহলে এক্স এর জায়গায় কি বসবে? বাই এ। ওয়াই এর জায়গায় এরকম আসলো। কি করতে পারি? এর মান কত? আগে লসাগু না, আগে মান বসাও। 1/b, b 6b। ক্যালকুলেটর নাও তো। লসাগু হচ্ছে b। 6b² - 1 সমান 1। 6b² - 1 সমান b। 6b² - b -1 সমান 0। দেখো তো কত কত আসে।
বি এর মান কত কত আসে? এটা আস ক্যালকুলেটারে দেখো। আসে এটা? তাইলে বি যদি 1/3 হয়, এর মান এখানে বসালে পাবো না? এ সমান 1/b মানে 1/3, তাহলে আসবে 3। বির মান ঠিকঠাক বের করছে কিনা দেখো। -2। এ আর বির মান কয়টা করে পাইছো? সমীকরণ কয়টা হবে? সমীকরণ হবে দুটা। অতএব নির্ণেয় সমীকরণ সমীকরণ হচ্ছে এক্স বাই, বলো তো কত? এক্স বাই এটা এ 3, এক্স বাই 3 লিখলে ওয়াই বাই কত লেখা লাগবে? 1/3 ইকুয়াল 1। এটা একটা। এক্স বাই এর মান বলো -2, ওয়াই বাই -12 ইকুয়াল 1। প্রশ্ন পড়ে নাও পরেরটা। একটি সরলরেখা 1,4 বিন্দুগামী এবং অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে কয় বর্গ একক ত্রিভুজ গঠন করে? একটা সরলরেখা যদি অক্ষদ্বয়ের সাথে ত্রিভুজ গঠন করে, দেখো তো সরলরেখাটা এরকম হইতে হবে কিনা? কত বিন্দুগামী? 1,4 বিন্দুগামী, এটা কিনা? আর এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত? 8 বর্গ একক। তাহলে কেমন সরলরেখা? অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখার সমীকরণ কি ধরে নাও? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল, বলো কার কার মান বের করলে কমপ্লিট হবে? এ আর বি। তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র মনে আছে? হাফ এ বি। হাফ এ বির মান কত? 8। তাহলে এ বির মান কত? 16। এর মান হচ্ছে 16/b। এটা একটা। আর বলো কত বিন্দুগামী? তাহলে 1/a প্লাস 4/b ইকুয়াল 1। এর জায়গায় কত বসবে? 16/b প্লাস 4/b ইকুয়াল 1। তাহলে b/16 প্লাস 4/b ইকুয়াল 1। লসাগু হচ্ছে 16b। তাহলে b স্কোয়ার প্লাস 64 ইকুয়াল 1। বি স্কোয়ার প্লাস 64 সমান লেখা যাবে 16b। এক পাশে যদি নিয়ে আসি তাহলে বি স্কোয়ার মাইনাস 16b প্লাস 64 ইকুয়াল 0, যেটাকে লেখা যায় বি মাইনাস 8 হোল স্কোয়ার ইকুয়াল 0। তাহলে বির মান আসে 8। 8 যদি এখানে বসাই এর মান কত আসবে? 2। তাহলে সমীকরণ হবে x/2 y/8 সমান 1। এটা অ্যান্সার। অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখার সমীকরণ আমরা এইভাবে বের করতেছিলাম। মনে করো এখানে একটা সরলরেখা আছে যেটা দুটো অক্ষকে ছেদ করে। তো আমরা প্রথমে করতাম কি, আগে সরলরেখাটার সমীকরণ ধরে নিতাম। ধরো x/a প্লাস y/b ইকুয়াল 1 ধরে নিতাম। নেওয়ার পরে তার মানে কি এতখানি হচ্ছে a, এতখানি কত, এরকম কিনা? নেওয়ার পরে দুটা কন্ডিশন থেকে আমরা কার কার মান বের করতাম?
এ আর বি এর মান বের করে বসাই দিতাম ওখানে। এই ছিল পুরো কাহিনী। এখন আজকে কিছু ম্যাথ আছে যেগুলোতে আমরা দেখব সরল রেখাটা অক্ষদ্বয় থেকে সমপরিমাণ অংশ ছেদ করে। তো সমপরিমাণ অংশ ছেদ করলে তখন তো তোমার আর বি নেওয়ার দরকার নাই। সমপরিমাণ সমান সমান অংশ ছেদ করে মানে কি এক্স, এক্স অক্ষ থেকে এ পরিমাণ অংশ ছেদ করে, ওয়াই অক্ষ থেকে এ পরিমাণ অংশ ছেদ করে, তাহলে সমান সমান অংশ ছেদ করে। এবং বলবে ধরো কোনো একটা বিন্দু দিয়ে যায়, ধরো তোমাকে বললো 3,5 বিন্দু দিয়ে যায়, তো তুমি এই ক্ষেত্রে সমীকরণ কিভাবে বের করবা? তাহলে প্রথম কাজ হলো তোমার সমীকরণ ধরে নেওয়া। তুমি আগে সমীকরণ ধরে নিবা। কি সমীকরণ? এক্স বাই এক্স অক্ষ থেকে কতখানি কাটছে এ, প্লাস ওয়াই বাই কিন্তু এ ইকুয়াল কত 1। তারপর লসাগু করবা, লসাগু কত এ, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1 বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল লিখবা তুমি এ। এটাই তোমার অ্যাকচুয়ালি সমীকরণ হবে যদি এর মানটা জানা থাকে। এখন এর মান বের করবা কিভাবে? বিন্দু দেওয়া আছে, তাহলে এই যে বিন্দু, রেখার উপরে বিন্দু দেওয়া থাকে মানে কি ওই বিন্দু সমীকরণকে স্যাটিসফাই করবে। তাহলে রেখাটা 3,5 বিন্দুগামী, তো আমি করব কি এক্স এর জায়গায় বসাবো 3, ওয়াই এর জায়গায় বসাবো 5 ইকুয়াল এ। তাহলে এ এর মান হচ্ছে 8, তাহলে রেখাটার সমীকরণ হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল, এই যে কমপ্লিট, এটা হলো সমীকরণ। আবার অনেক সময় বলে কি একটা রেখা সমান অংশ ছেদ করে কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। সমান অংশ ছেদ করে কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট কেমন? ধরো এক্স অক্ষ থেকে এ পরিমাণ ছেদ করলো, ওয়াই অক্ষ থেকেও এই ছেদ করবে, বিপরীত চিহ্ন বিশিষ্ট মানে কি মাইনাস এ। তো মাইনাস এ মানে কি ওয়াই অক্ষ থেকে মাইনাস এ মানে কি নিচের দিকে এরকম ছেদ করবে। তো রেখাটা মনে করো এরকম। তারপরে তোমাকে বলবে রেখাটা কোনো একটা বিন্দুগামী। ধরো তোমাকে বললো রেখাটা এই বিন্দুটা দিয়ে গেছে -3 -7 বিন্দু দিয়ে গেছে মনে করো, এরকম বললো, দিয়ে বলবে রেখার সমীকরণ বের করো। তো তুমি আগে দেখবা রেখাটা কেমন, রেখাটা অক্ষদ্বয়কে ছেদকারী কিনা। তো অক্ষদ্বয়কে ছেদকারী হলে তুমি আগে সমীকরণ ধরে নাও, এক্স বাই কত প্লাস ওয়াই বাই কত মাইনাস এ ইকুয়াল কত, তারপর লসাগু করবা, লসাগু কত এ হচ্ছে লসাগু, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 1, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এ। তা কার মান বের করলে কমপ্লিট হবে? এর মান কিভাবে বের করবা? বিন্দু দেওয়া আছে, বিন্দু বসাই দিবা। তাহলে এক্স এর জায়গায় বসবে কত -3, মাইনাস ওয়াই এর জায়গায় বসবে -7 ইকুয়াল এ। তাহলে এর মান কত আসবে 4। তাহলে রেখাটার সমীকরণ হবে এক্স মাইনাস ওয়াই, এর মান এখানে বসাও। কথা কি বুঝছো? ম্যাথে আসো, কত বাকি ছিল আগের দিন। একটি সরল রেখা অক্ষ দুটি থেকে সমান সমান অংশ ছেদ করে। সমান সমান অংশ ছেদ করে মানে কি এক্স অক্ষ থেকে এ ছেদ করলে ওয়াই অক্ষ থেকে এ ছেদ করে বলছে। এবং কত বিন্দুগামী? -1, -2 বিন্দুগামী হলে তার সমীকরণ নির্ণয় করো। একটি সরল রেখা অক্ষ দুটি থেকে সমান সমান অংশ ছেদ করে। তাকাও একটু, একটি সরল রেখা অক্ষ দুটি থেকে সমান সমান অংশ ছেদ করে এবং -1, 2 বিন্দুগামী। -1, 2 এক্স এর মান -1, ওয়াই এর মান 2 মনে করো এই যে বিন্দুগামী। -1, 2 বিন্দুগামী, হ্যাঁ, এই বিন্দু দিয়ে যাবে এবং কেমন অংশ ছেদ করবে? তাহলে দেখো তো রেখাটা এরকম কিনা, ওই বিন্দু দিয়ে যাবে এবং সমান সমান অংশ ছেদ করবে, মানে এক্স অক্ষ থেকে এ ছেদ করলে ওয়াই অক্ষ থেকেও এ পরিমাণ অংশ ছেদ করবে। চিত্র কি বুঝছো? আচ্ছা, এবার প্রথমে তো করতে হয় কি রেখাটার সমীকরণ ধরে নিতে হয়। মনে করি রেখাটির সমীকরণ কেমন সরল রেখা বলো?
অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখার সমীকরণ কি ধরে নিবা? এক্স বাই কত? এক্স বাই এ প্লাস ওয়াই বাই ইকুয়াল লসাগু কত? এ। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1 বা লেখা যাবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল, কার মান বের করলে কমপ্লিট? সেই এর মানটা কিভাবে বের করবা? কত বিন্দু দিয়ে গেছে? রেখাটি -1, 2 বিন্দুগামী। এক্স এর জায়গায় বসবে -1, ওয়াই এর জায়গায় বসবে 2 ইকুয়াল এ। তাহলে বলো এর মান কত? তাহলে বলো এবার অতএব নির্ণেয় সমীকরণ, রেখাটির সমীকরণ বলো তো, বলো। এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1, রেখাটির সমীকরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1। হয়েছে? কিরে কি খবর? কই থেকে আসলা? কোন কলেজ? কি করে আসলা? কলেজ করে আসলা? তাহলে কলেজ করে আসলে যখন, শোনো এখন, যদি বলে সমান সমান অংশ ছেদ করে, এক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে সমীকরণ দুটো আসে, বুঝছো? কলেজ করে আসলে এগুলো শুনতে হয়। কেমন দেখো তো, তোমাকে কি বলছিল যে দুটো কন্ডিশন দিছিল। একটা হলো এই বিন্দু দিয়ে যাবে, এই যে বিন্দুটা দিয়ে যাবে এবং সমান সমান অংশ ছেদ করবে। তা বিন্দু দিয়ে গেছে, সমান সমান অংশ ছেদ করছে। তোমাকে কি বলছিল যে উভয় অক্ষের ধনাত্মক দিক থেকে সমান সমান অংশ ছেদ করবে। চিহ্ন কি বলছিল? তাহলে সমান সমান অংশ এভাবেও ছেদ করতে পারে কিনা দেখো তো। ওই বিন্দু দিয়ে গেছে, ধরো ওয়াই অক্ষ থেকে প্লাস এ ছেদ করছে, অংশ তো সমানই হইল। বা চিত্র দেখে না মনে হইলে আরেকটু এরকম করে নাও, তাহলে মনে হবে এরকম। সমান সমান অংশ কি এভাবে ছেদ করতে পারে না? আমাকে তো বলে নাই যে চিহ্ন কি হবে, বলছে তো আমি এভাবেও করতে পারি, তার মানে আর একটা করতে হবে। তাহলে বলো তো রেখার সমীকরণ এই ক্ষেত্রে কি ধরে নিবা? আবার মনে করি রেখাটির সমীকরণ এক্স বাই কি -a প্লাস ওয়াই বাই এ সমান কত? 1। এক নাম্বার সমীকরণ দিব না, লসাগু করে দিব। লসাগু হচ্ছে তোমার এ, এ যদি লসাগু হয় -x প্লাস ওয়াই সমান 1 বা -x প্লাস ওয়াই সমান কি হবে? এ। এটা ধরো 2 নাম্বার সমীকরণ দিলাম। কার মান বের করলে আবার কমপ্লিট হবে রেখাটা? এর মান কেমনে বের করবা? বিন্দু বসায়। তাহলে x এর জায়গায় বসবে কত? -1, y এর জায়গায় বসবে 2 ইকুয়াল a, এর মান হচ্ছে 3। তাহলে আবার বলো নির্ণয় সমীকরণ আর একটা কি আছে? সমীকরণ -x প্লাস ওয়াই, এর জায়গায় মান বসবে তোমার 3 বা x মাইনাস ওয়াই সমান -3, x মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল 0। এটা আরেকটা অ্যান্সার। একটি সরল রেখা দুটি বিন্দু দিয়ে গেলে, একটি সরল রেখা দুটি বিন্দু দিয়ে গেলে অক্ষ দুটির খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত? এক্স অক্ষের খণ্ডিত অংশ আর ওয়াই অক্ষের খণ্ডিত অংশ চাইছে। তো আমি করব কি, এইটা অ্যাকচুয়ালি দুই বিন্দুগামী সরলরেখা কিনা, আমি আগে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা বের করব।
করলাম। করার পরে সমীকরণটাকে যদি আমি x/a + y/b = 1 আকারে নিয়ে আসি, তাহলে আমি বুঝতে পারবো না যে x অক্ষ থেকে কতখানি ছেদ করে আর y অক্ষ থেকে কতখানি ছেদ করে। আমি আগে একটু সমীকরণটা বের করে নিব, এমসিকিউতে আসছিল। তাহলে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ y মাইনাস কত y1, না আগে x লিখব, x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 ইকুয়াল y মাইনাস y1 বাই y1 মাইনাস y2, x প্লাস 1 বাই মাইনাস 5, y মাইনাস 3 বাই 5, 5 আর 5 কাটে, আর আর গুণ করলে এরকম হবে x প্লাস 1 সমান মাইনাস y প্লাস 3, y এই পাশে নিয়ে আসো তো, 1কে ওই পাশে পাঠাও। এটা হলো রেখাটার সমীকরণ। এখন আমাকে জিজ্ঞেস করতেছে x অক্ষ এবং y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। তাহলে আমি এটাকে এইভাবে নিব, x/2 প্লাস y/2 ইকুয়াল 1। তাহলে x অক্ষ থেকে কত ঘর কাটবে আর y অক্ষ থেকে? এই যে অ্যান্সার। একটি সরলরেখা 2,5 বিন্দু দিয়ে যায় এবং অক্ষ দুটি থেকে সমমানের, মানে কি এ আর এ বিপরীত চিহ্ন বিশিষ্ট, মানে একটা এ আর একটা মাইনাস এ অংশ ছেদ করে। তাহলে আগে বলো 2,5 বিন্দুটা কোন চতুর্ভাগে হবে? 2,5 বিন্দুটা প্রথম চতুর্ভাগে। তো 2,5 মনে করো এখানে, 2,5 বিন্দু দিয়ে যায় আর হচ্ছে অক্ষ থেকে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে। তাহলে ধরো এখান থেকে মাইনাস এ এরকম কিনা অংশ ছেদ করে, রেখার সমীকরণ বের করতে হবে। তা প্রথম কাজ কি? মনে করি রেখাটির সমীকরণ, বলো কি হবে, কি সমীকরণ ধরে নিব? x বাই মাইনাস এ প্লাস y বাই এ ইকুয়াল লসাগু এ। তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই সমান 1 বা মাইনাস এক্স প্লাস ওয়াই সমান এ, মনে করো 1 নম্বর সমীকরণ। কার মান বের করলে কমপ্লিট হবে? কিভাবে? বিন্দু বসায় শেষ। রেখাটি কত বিন্দুগামী? রেখাটি 2,5 বিন্দুগামী। তাই যদি হয় মাইনাস এক্স এর জায়গায় বসবে 2, ওয়াই এর জায়গায় বসবে 5 ইকুয়াল এ, তাহলে এ এর মান আসে তোমার 3। অতএব নির্ণেয় সমীকরণ সমীকরণটা হচ্ছে মাইনাস এক্স প্লাস ওয়াই এর জায়গায় বসবে 3, এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস 3, এক্স মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল 0। তাহলে এই রেখাটার সমীকরণ আমি পাইলাম এক্স মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল 0। ঠিক আছে, পরের অংশ একটু পড়তে হবে, পড়ো। এবং যে বিন্দুতে তার মানে রেখাটির, যে বিন্দুতে রেখাটির কোটি ভুজের দ্বিগুণ তার স্থানাঙ্ক নির্ণয় করো। এই রেখার উপরে তোমাকে এমন একটা বিন্দু বের করতে হবে যে বিন্দুতে কোটিটা ভুজের দ্বিগুণ। আবার বলি, প্রশ্নটা এরকম বুঝছে, তার সমীকরণ আমরা বের করে ফেলছি না, এবং যে বিন্দুতে তার মানে রেখাটির, যে বিন্দুতে রেখাটির কোটিটা ভুজের দ্বিগুণ তার স্থানাঙ্ক নির্ণয় করো। কোটি ভুজের, তাহলে ভুজ যদি এক্স হয় কোটি কি হবে? তাহলে আমি মনে করতেছি এখানে একটা বিন্দু আছে, এখানে মনে করো একটা বিন্দু আছে 2,5 মনে করো নিচে দিচ্ছি, এটা মনে করো 2,5 থাকলো এখানে, এটা হয়ে গেছে এর কাজ।
মনে করো এখানে একটা বিন্দু আছে যে বিন্দুতে কোটিটা ভুজের দ্বিগুণ, তাহলে ধরে নিচ্ছি ভুজটা x, তাহলে কোটি কি হবে 2x। তাহলে লিখো মনে করি বিন্দুটি x, 2x মনে করলাম। তো বিন্দু বের করতে হবে, তো কার মান বের হলে বিন্দুটা কমপ্লিট হবে? x এর মান বের করলে কমপ্লিট হবে। বলো তো x এর মান কেমনে বের করবা? এই বিন্দুটা রেখার উপরে না, এই বিন্দু রেখার সমীকরণকে স্যাটিসফাই করবে কিনা? রেখার সমীকরণ বলো। x মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল 0। বলো x এর জায়গায় কি বসবে? x, আর y এর জায়গায় 2x প্লাস 3 ইকুয়াল 0 মাইনাস x সমান x এর মান কত? তাহলে 2x এর মান কত? তাহলে বিন্দুটা কত? 3,6। একটি সরল রেখা একটা বিন্দু দিয়ে যায়, 2,6 বিন্দু দিয়ে যায়, এবং রেখাটি দ্বারা অক্ষ দুটির খণ্ডিত অংশের সমষ্টি 15। তাহলে দুই অক্ষকে খণ্ডিত করছে কিনা? আর কত বিন্দু দিয়ে যায়? 2,6 বিন্দু। কোন চতুর্ভাগে আঁকবা? তাহলে মনে করো রেখাটা এরকম 2,6 বিন্দু দিয়ে যায়, রেখাটি এই যে মনে করো এই বিন্দুটা হলো 2,6 বিন্দু দিয়ে যায়, ওকে। আর রেখাটি দ্বারা শীট নাই তোমার কাছে? তাহলে শীটে নাই, এটা 9 নাম্বার, পরে তুলে নিও, আগে শেষ করি তারপর দেখো। একটি সরল রেখা 2,6 বিন্দু দিয়ে যায়, এই যে 2,6 বিন্দু দিয়ে যায়, এবং রেখাটি দ্বারা অক্ষ দুটির খণ্ডিত অংশের সমষ্টি। তো তুমি x অক্ষের খণ্ডিত অংশকে কি ধরে নাও? y অক্ষের খণ্ডিত অংশ কি ধরে নাও? তাহলে খণ্ডিত অংশের সমষ্টি 15, মানে কার মান 15? 15 দেওয়া আছে a প্লাস b এর মান। তো রেখার সমীকরণ বের করতে হবে। এবার বলো তো সমান অংশ ছেদ করছে? বলছে সমান অংশের কথা, তাহলে বলো সমীকরণ কি ধরে নিবা? মনে করি রেখাটির সমীকরণ বলো x বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1। কার কার মান বের করলে কমপ্লিট হবে? এ আর বি। শর্ত থাকা লাগবে কয়টা? দুটা অজানা রাশি, শর্ত দুটা থাকা লাগবে। তো একটা শর্ত তোমাকে বলছে এ প্লাস বি এর মান কত? 15। এর মধ্যে থেকে কার মান বের করে নেবে? এর মান কি? 15 মাইনাস, এটা একটা শর্ত, ধর এটা 2 নাম্বার। বলো রেখাটি কত বিন্দুগামী? এটা আর একটা শর্ত না? রেখাটি 2,6 বিন্দুগামী। বলো 2 বাই এ প্লাস 6 বাই বি ইকুয়াল 1। তার কি করতে পারো? এর মান কত? 2 ডিভাইডেড বাই এর মান হচ্ছে 15 মাইনাস বি, 6 বাই বি সমান 1। লসাগু কি? বি ইন্টু 15 মাইনাস বি। করলাম লসাগু, তাহলে 2 এর সাথে গুণ হবে বি, তাহলে 2b প্লাস 6 এর সাথে গুণ হবে 15। 6 15 কত? 90 না? মাইনাস কত বি? 6b সমান হচ্ছে তোমার 1। তাহলে কয়টা বি? 90 মাইনাস 4b সমান, এটা এই পাশে পাঠাও তো, গুণ করলে কত হবে? 15b মাইনাস বি স্কোয়ার এই পাশে নিয়ে আসো, প্লাস হয়ে যাবে। 15b এই পাশে নিয়ে আসো, মাইনাস 19b প্লাস 90, মিডল টার্ম করো। 90 কে মিলাবা 19, 9 10 কত? 10 আর 9 লিখে দিলাম একবারে, একটা হলো 9 আর একটা হলো 10। তাইলে কার মান দরকার এখন?
তাহলে বলো বি সমান 9 হলে এ সমান 15 মাইনাস 9 কত হয় 6। বি সমান 10 হলে এ সমান 15 মাইনাস 10। এবির মান পাইছো কয়টা করে, তাহলে সমীকরণ কয়টা আসবে? অতএব নির্ণেয় সমীকরণ বলো এক্স বাই এ কত 6, এ যদি 6 না ওয়াই বাই কত নিবা, বি হচ্ছে নিবা 9 ইকুয়াল 1, এটা একটা, অথবা এক্স বাই এ হচ্ছে 5, ওয়াই বাই বি হচ্ছে 10 ইকুয়াল 1, চাইলে লসাগু করে নিতে পারো। চেঞ্জ করলাম। একটি সরল রেখা স্থানাঙ্কের অক্ষ দুটি থেকে যে অংশ দুটি ছেদ করে, বলো তো এটা কার কার কথা বলছে? স্থানাঙ্ক অক্ষ দুটি থেকে যে অংশ দুটি ছেদ করে কার কার কথা বলছে? এ বি। তাদের সমষ্টিও অন্তর যথাক্রমে 9 ও 5। বলছে তার সমীকরণ নির্ণয় করো। তাহলে স্থানাঙ্কের অক্ষ দুটি থেকে যে দুটি অংশ ছেদ করে তাদের সমষ্টি হলো 9, কার মান? এ প্লাস বির মান হচ্ছে 9, আর অন্তর বলছে কত? তুমি কি শিওর যে অক্ষ দুটা থেকে ছেদ করছে? ছেদ করছে কিনা? তা ছেদ করলে তুমি সমীকরণ কি ধরে নিবা? সমীকরণ হচ্ছে এক্স বাই এ সমান অংশ বলছে, তাহলে ওয়াই বাই বি ইকুয়াল, বলো কার কার মান বের করলে কমপ্লিট হবে? তাহলে শর্ত লাগবে কয়টা? কি কি দুটা শর্ত? এ প্লাস বি এর মান দেওয়া আছে কত, তাইলে যোগ যদি করো 2a সমান 14, তাহলে এর মান বসাইলাম, এর মান 7, এর মান যদি 7 এখানে বসাই দিই 7 প্লাস বি ইকুয়াল 9, বির মান কত 2, তাহলে এ বি পাইছো। তাহলে রেখাটার সমীকরণ এক্স বাই 7 প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল, বুঝছো? এইটুকু করলে হাফ মার্কস পাবা। তোমাকে বলছিল অক্ষ দুটি থেকে যে দুটি অংশ ছেদ করে, তার মানে এ বি, তাদের সমষ্টি ও অন্তর যথাক্রমে 9 এবং 5। সমষ্টি মানে কি? সমষ্টি মানে এ প্লাস বির মান কত 9, আর অন্তর মানে এ মাইনাস বি। তোমাকে কে বলছে বি মাইনাস এ কি অন্তর হইতে পারে না? অন্তর কি শুধু এ মাইনাস বি হইতে পারে, বি মাইনাস এ হইতে পারে না? ওটাও করে দেখাইতে হবে। আবার মনে করি রেখাটির সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1, এটা 2 নাম্বার ইকুয়েশন দিলাম। এবার আমরা করব কি, এ প্লাস বি এর মান হচ্ছে কত 9, আর অন্তর হলো বি মাইনাস এ, এর মান কত 5। যোগ করো, কোনটা কাটবে? তাহলে 2b সমান কত? বির মান 7 এখানে বসাই, এ প্লাস 7 ইকুয়াল এর মান কত? রেখাটার সমীকরণ হচ্ছে এক্স বাই 2 প্লাস ওয়াই বাই 7 ইকুয়াল 1, দুটাই করে দেখাইতে হবে।